এটা আলোচনা আসবে, আমি বলবো আলোচনায় আজকে উত্তর আসবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহি ওয়াল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা জবাব, আমাদের পক্ষ থেকে জবাব পর্যন্ত করছিলাম সওয়াবের হেদায়াতে, অর্থাৎ নওয়াকিজুল ওযুর প্রথম অংশ। নওয়াকিজুল ওযুর কি অংশ? প্রথম অংশ কুদুরি থেকে শেষ করছি, হেদায়াত প্রায় শেষের দিকে। তবে আজকে আউ সাবিলাইন के और साबिलैन के अलावा में खाली ज़ुहूर नजासत से यह मुतहक्कक नहीं हो सकता। সাবিলাইন ছাড়া শুধু জাহির হওয়াতে নাজাসাত মুতাহাক্কাক হবে না। সাবিলাইন ছাড়া গায়রে সাবিলাইনে দম, পুঁজ এগুলো বের হলে नजासत मुतहक्कक হবে না। नहीं हो सकता कि अपनी जगह से मुंतकिल हुए, अपनी जगह से मुंतकिल অর্থাৎ নিজের জায়গা থেকে যতক্ষণ স্থানান্তর হবে না। क्योंकि हर खाल के नीचे खून है, কেননা শরীরের প্রত্যেকটা চামড়ার নিচে কি আছে? রক্ত লেগে আছে। চামড়ার নিচে কি আছে? এই জন্য চামড়াতে একটা গুতা বললেও কি বের হয়? রক্ত বের হয়। সুতরাং এটা জুহুর, এটা খুরুজ নয়। এটা কি? জুহুর। খুরুজ হবে যে কখন? সাইল হলে। কথা বুঝে গেছে? तो खाल के आड़ हट जाने से खाल की आड़ हट जाने से सिर्फ नजर आया, রক্ত এবং চামড়ার মাঝখানে কিছু অংশ একটু করে ছিঁড়ে গেলে সেখানে শুধু কি এসেছে? জাহির এসেছে। मगर जगह से मुंतकिल होना तो तब ही मुतहक्कक होगा जबकि वो बह जाएगा। জায়গা থেকে মুনতাকিল হওয়া, স্থানান্তর হওয়া, সেটা তখন বলা হবে যখন সেটা প্রবাহিত হয়ে যাবে, বেরিয়ে পড়ে যাবে। এটা আমাদেরকে জুহুর আর হুরুজের পার্থক্য বুঝাচ্ছে। কিসের? জুহুর আর হুরুজ। और कई में हुरूज और उस वक्त मुतहक्कक होगा, ভূমিতে হুরুজ ওই সময় মুতাহাক্কাক হবে जबकि मुंह भर हो, যখন মুখ যুক্তি হবে। और मुंह भर ये है कि मुंह भक्ति করে ভূমি হওয়া এটাই যে बेगैर मुशक्कत के उसका रोकना मुमकिन ना हो। মুশাক্কাত ছাড়া, কষ্টসাধ্য ছাড়া, অসম্ভব হওয়া ছাড়া সেটা বাঁধা দেওয়া, মুখের মধ্যে বেঁধে রেখে দেওয়া ভূমিটাকে কিনা সম্ভব, সেটা হচ্ছে मुंह भर भूमि। और बाज ने कहा मुंह भर इतनी कई हो, मुंह भर भूमि माने এতটুকু কাই কে बात करने में तकलीफ हो, যে ভূমিটা আসলে কথা বলতে কষ্ট হয় সেটা হচ্ছে मुंह भर भूमि। কেউ কেউ বলেছেন যে मुंह भर भूमि হচ্ছে যেটা মুখে রেখে কথা বলতে কি হয়? কষ্ট হয়। কেউ और बाज ने कहा निस्फ मुंह से ज्यादा हो, निस्फ मुंह আমাদের পুরো মুখের অর্ধেক থেকে যদি বেশি, সেটা হচ্ছে মুখ ভর্তি ভূমি। এটা নিহায়াতে রয়েছে। কোথায় রয়েছে? दलील उसके ये है कि अंदरूनी मुंह की दो हैसियतें हैं। মুখের দুইটা हैसियत, অভ্যন্তর এবং বাইরের কয়টা हैसियत? দুইটা हैसियत। একটা জাহির, একটা বাতেন। একটা জাহির, একটা কি? বাতেন। একটা প্রকাশ্য আর একটা গোপন। क्योंकि अगर मुंह खोले तो जाहिर के मुशाबा होगा, যদি আ করে মুখ খুলে তাহলে জাহির, মুখের অন্দরের অংশটা কি হয়েছে? জাহির। তাহলে এটা একটা हैसियत। मुंह खुले रखा এটা একটা কি? जाहिर হওয়ার हैसियत। और अगर मुंह बंद करे तो बातिन का मुशाबत होगा। মুখ বন্ধ রেখে দিন কি আছে বোঝা যাচ্ছে, তাহলে কয়টা हैसियत হলো? একটা জাহির, একটা বাতিন। बस हमने दोनों मुशाबहतु का एतबार किया है, दोनों मुशाबहतेर एतबार করেছি, জাহির এবং বাতিন দুটোর কি করেছি? एतबार। चनानच कहा कि अगर मुंह में कई मुंह भर ना हो तो बातिन की मुशाबहत, बातिन की মুখের মধ্যে যদি মুখ ভর কাই না হোক তাহলে তুমি সেটা চেপে রাখতে পারবা, ওইটা বাতেন। এটা চেপে রাখতে হবে, এটা কি? বাতেন। কিন্তু মুখ ভর যদি কাই হো তুমি সেটা চেপে রাখতে হবে না, বেরিয়ে আসবে অটোমেটিক। ওটার প্রেসারে
বেরিয়ে আসবে, ওটা জাহের। ওটা কি जाहिर। और बातिन की मुशाबहत का एतबार करते हुए कहा जाएगा कि हुरूज नहीं पाया गया। এটা আমি চেপে রেখে দিয়েছি, এটা কি হয় নাই, বের হয় নাই, হুরুজ হয় নাই, সুতরাং এটা বাতিন, আমি कंट्रोल করতে পারছি। ঠিক আছে, क्योंकि उस सूरत में आदम खुरूज गालिब, आदम खुरूज আমি বের হওয়াটাকে কন্ট্রোল করতে পেরেছি, সেটা হচ্ছে আদমে খুরুজ গালিব, চেপে ধরতে পেরেছি, এটা মুখে রেখে দিতে পারছি, এটা কাপড়ের উপরে বা বিছানাপত্রে হয় নাই বমিটা। लिहाजा उस सूरत में वजू नहीं टूटेगा। হ্যাঁ, বাতেন অবস্থায় ওযু দুই হাইসিয়ত করে ফেলছে দিয়া, একটা জাকের একটা বাতেন বুঝার জন্য। যখন আমি মুখে আসছি কন্ট্রোল করে ফেলছি, কাপড়ও লাগে নাই, এখানেও পরানিটা প্রেসারও নাই, আমি আস্তে করে হেঁটে বেসিনে গিয়ে গুলি করে চলে আসছি, এটাতে উজু ভাঙবে না। কথা ক্লিয়ার হয়ে গেছে? বাতেনে উজু ভাঙবে না। और अगर कई मुबर हो तो जाहिर की मुशाबहत का एतबार किया जाएगा। यदि मुबर हो ताहले जाहिरेर मुशाबहत होबे, क्योंकि उस सूरत में खुरूज गालिब है, সেই सूरते खुरूज কি হয়ে যাবে, তুমি হাত দিয়ে চেপে ধরার পরেও রাখতে পারো নাই, মুখ দিয়ে না, হাত দিয়ে ধরছো তারপরে কি হয়ে গেছে, বের হয়ে গেছে, কারণ খুরুজ গালিব, তখন কি গালিব, খুরুজ গালিব, বের হওয়াটা আধিক্য, প্রেসার বেশি, জোর বেশি, लिहाजा उस सूरत में वजू टूट जाएगा। এই অবস্থাতে ওযু কি যাবে, তুমি মুখে চেপে ধরতে পারো না, হাতও কাপড়ের উপরে ঘরে বিছানায় হয়ে গেছে, তাহলে বুঝা গেল এর সাথে উযুও গেছে। তাহলে এই সূরতে কয়টা হাইসিয়ত, একটা হচ্ছে জাহির, একটা কি বাতিনটা, কি মুখের ভিতরে কন্ট্রোল করতে পারা। খুরুজ গালিব, আদমে খুরুজ গালিব, আদমে খুরুজ বের হওয়াটার উপর তুমি আধিক্য পেয়েছো, বের হতে দাও নাই। আর দ্বিতীয়টা হচ্ছে জাহির, যেটা তুমি মুখেও চেপে ধরার চেষ্টা করেছো, হাতে টিস্যুতে চেষ্টা করছো, কিন্তু তারপরও পারো নাই, এটা কি আসছে, বেরিয়ে আসছে। তাহলে জাহিরের বাতিনের উপরে উযু ভাঙবে, আর জাহিরের উপরে একটু ক্লিয়ার হয়ে গেছে। এরপরে দেখ, हजरत इमाम जुफर का मजहब बयां हो चुका कि उनके नजदीक खारिज मिन गैर सबील मुतलकन नाक़िज़े वज़ू है। हजरत जुफरेर मते गैर सबीलो मुतलक नाक़िज़े वज़ू, गैर सबीलो मुतलक नाक़िज़े वज़ू, সেটা সাইল শর্ত নয়। কথা বুঝা গেছে? মুতলক, মুতলক মানে সাধারণ ভাবে একদম আম, ঠিক আছে, মুতলক यानी कई कलील ও কাসীর, কম হোক আর বেশি হোক, আগেও বলে ফেলছি আমরা, এবারও বলছি, কম হোক আর বেশি হোক, দুটোটাতে কি ভেঙে যাবে, दोनों बराबर है। এটা এবারতে তশরিহ করতেছি অংশতে, ইমাম জুফরের কৌলটার এবারতে তশরিহ করতেছি অংশতে, কথা বুঝাইতে পারছি? उस तरह उनके नजदीक सैलान भी शर्त नहीं है, शर्त नয় ওনার 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 মতে। फिर इमाम जुफर ने मखरज मोताद पर कियास को दलील बनाया है, मखरज मोताद पर कियास को दलील बनाया है। मखरज मोताद माने सबिलेने किछु जाहिर हवा, সবিলেনে কিছু জাহির হওয়া, এটা সাইল শর্ত নয়, সেটাকে এই মুতাদটাকে উনি কিয়াস করেছেন গায়রে সবিলকে, ওটার উপর কিয়াস, সবিলেনকে গায়রে সবিলের উপর কি করেছেন, কিয়াস করেছেন। यानी जिस तरह मखरज मुताद यानी सबीलैन से निकलने वाली चीज के नाक़िज़े वजू होने पर सैलान शर्त नहीं, सैलान सबीलैन থেকে কিছু বের হলে সেটা সैलान কি নয়, শর্ত নয়। একই ভাবে উনি গায়রে সবিল को सैलान शर्त করেন নাই, उसी तरह गैर सबील से निकलने वाले चीज की नाक़िज़े वजू होने के लिए सैलान शर्त नहीं होगा, क्योंकि उन्हीं सबीलैन के कियास করে ওটার উপর ইস্তেদলাল করেছেন, गैर सबील पर इस्तेदलाल। और नाक़िज़े वजू में कलील और कसीर के बराबर होने पर दलील, बराबर হওয়ার কি উনি ইমাম জুফর রহমাতুল্লাহ আলাইহি কে দলিলও পেশ করেছেন, দুটোটা যে बराबर, कलील हो या कसीर हो, दोनों बराबर है।
দলিল হচ্ছে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর का इरशाद है अल कल्स हदस। कल्स হচ্ছে কি? হাদাস। এখানে কলস মানে কাই বুঝেছেন? ভূমি। কলস মানে কি বুঝেছেন? কাই। আল কলস হাদাস, কাই হচ্ছে নাপাক। কাই হচ্ছে কি? नापाक। और कल्स के माना कै है, वो इस्तदलाल ये है कि हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम मुतलक कै को हदस यानी नाक़दे वुदू करार दिया है। मुतलक भावे भूमिके रसूल पाक नाक़दे वुजू বলেছেন, কমার বেশ বলেন নাই। কয় বলে দিয়েছেন? আল কলস হাদাস বলে দিয়েছে। আর হাদাস যখন হয় সেটা থেকে পবিত্র হওয়াটা আবশ্যক হয়। হাদাস হলে তখন পবিত্র হওয়া কি হয়? এটা কার দলিল? इमाम जुफर अलैहि रहमत। और हमारे दलील उस पर के खारिज में गैर सबील के नाक़िज़ वजू होने के लिए सैलान शर्त है। আমাদের মতে গैर सबीलेर মধ্যে খারিজ হয়ে সैलान হওয়াটা শর্ত, জাহির হয়ে সেটা सैलान হওয়া কি শর্ত। हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम का कौल है कि खून के एक कतरा और 2 कतरे में वजू वाजिब नहीं होता। এটা ভারতে আছে कतरातीन और कतराताइन, एक फोटा বা 2 ফোঁটা রক্তে वजू वाजिब হয় मगर ये के खून बहने वाला हो, किंतु रक्त যদি প্রবাহমান হয় তাহলে वजू কি যাবে? এটা হাদিসটা আমাদের দলিল। হাদিসটা আছে দারকুতনিতে, শরহে নিকায়াতে। দারকুতনি শরহে নিকায়া হেদায়া বরাত দিয়েছেন, শরহে হেদায়া বরাত দিয়েছেন দারকুতনি এবং শরহে নিকায়া। তাহলে ইমাম জুফর রহমাতুল্লাহ আলাইহি ওই এতরাজের জবাব একটা হয়ে গেছে। এতরাজের জবাব একটা হয়ে গেছে রাসূল পাকের কওল কতরাতিন আও কতরাতাইন। और द्वितीय হচ্ছে और कै कलील के नाक़िद न होने पर हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम का कौले शाहिद अदल है। कौले शाहिद এটা হচ্ছে চূড়ান্ত ফয়সালা। শাহেদে আদল মানে চূড়ান্ত ফয়সালা। এমনি শাহেদে আদল বুঝাতে বিচারপতিকে, আরবিতে বা উর্দুতে শাহেদে আদল বুঝাতে কাকে? বিচারপতি। এখানে হচ্ছে যে চূড়ান্ত ফয়সালা। রাসূল পাকের কওলটা হচ্ছে চূড়ান্ত ফয়সালা। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম का শাহেদে আদল है, শাহেদে আদল है, চূড়ান্ত ফয়সালা। युआविदुल वुदुआ मिन सबअ मिन इख्तारिल बौल। युआविदुल वुदुआ, वजू को यादा करो, वजू पुनराय करो। मिन सबअ কয় জায়গায়? 7 জায়গায়। 7 জায়গাতে वजू पुनराय करो। मिन इख्तारिल बौल, पेशाब टपकने से, एक ফোঁটাও যদি আসে, বের হওয়া শর্ত না, জাহির হওয়া। এক ফোঁটাও যদি কি হয়? যা হয়। পেশাব মিন ইখতার বলছে দে, ইখতারিল বল, শুধু বল বলে নাই, কি বলছে দে? इख्तारिल बोल, तार माने टपकना, ज़ुहूर होना, लटकना, टपकना, ज़ुहूर होना। इख्तार माने সেটা বুঝায়। ওয়াদম সাইল, প্রবাহিত রক্ত। এখানে একদম দম সাইল বলে দিছে, ওখানে ইখতারটা ज़ुहूर বলে দিছে, খুরুজ না, সাইল না, বউলটা সাইল না। ইখতারুল বউল মানে একটা ফোঁটা যদি টপকায়, এখানে সাইল শর্ত না, ज़ुहूर শর্ত। আর ওয়াদম সাইল, রক্তের ক্ষেত্রে সাইলটা কি করে দিয়েছেন? এজন্য এখানে শাহেদে আদল বলে দিয়েছে দে, চূড়ান্ত ফয়সালা। ওয়াল কাইহি, কাই মানে ফুস, কাই না, এটা কাইহি, কাই কাফ ইয়ে হা, কাইহি মানে পিপ, পিপ ফুস। ওয়া মিন দাসআতিন তামলাউল ফামা, এখানে দাসআ মানে হচ্ছে কি? মুখভর্তি ভূমি। তো এখানে একদম উল্লেখ করে দিয়ে তামলাউল ফামা, শুধু দাসআ লেখে শেষ করে নাই। হাদিসের পাকের ইবারতে রাসূল পাক শুধু দাসআ বলে শেষ করেন নাই, কি বলছেন রে? তামলাউল ফামা বলেছেন। একদম আমাদের দলিলটা একদম সব দিক দিয়ে কি মজবুত। ওই শাহেদে আদল যেটা বলছে এটাই। ওয়া নাউমুল মুদতাজি, ওয়া নাউমুল ঘুমানো করট নিয়ে, করট মানে আমরা ডান কাত বা বাম হাত হয়ে যেটা শুই, করট নিয়ে ঘুমান, করট নিয়ে।
ওয়াল কাহকাহুর রাজুলি ফিস সালাত, হ্যাঁ আকেল এবং বালেগ। এখানে রজুল বলার কারণ হচ্ছে রজুল বুঝে দেয় আকেল এবং বালেগ পুরুষ। আকেল এবং বালেগ পুরুষকে কি বুঝাই দেয়? রজুল বুঝাই দেয়। রজুল বুঝে দেয় কাকে? আকেল এবং বালেগ। ওয়াল কাহকাতুর রাজুলি ফিস সালাত, নামাজের মধ্যে কাহকা দিল অট্টহাসি। কোন আকেল বালেগ যদি নামাজে অট্টহাসি দেয় তাহলে তার উজুও যাবে, নামাজও যাবে। উজুও যাবে, নামাজও যাবে। ওয়াল খুরুজুদ দাম, ওয়াল খুরুজুদ দাম, এবং রক্ত প্রবাহিত হওয়া। রক্ত কি হওয়া? আচ্ছা এখানে একটা কথা বলি দিই। প্রথমে তো ওয়াদ্দাম সাইলে বলে ফেলছে, আবার শেষে হচ্ছে ওয়াল খুরুজুদ দাম বলে নাই। দুইবার কেন? প্রথমে দাম্মুস সাইল মানে সাবিলাইন সারা, কি সারা, আর শেষে গিয়ে কি সাইডটা সবিল। প্রথমেরটা সবিলাইন সারা, গাড়ি সবিল দেয়, এটা সবিল। কারণ সবিলের মধ্যে দম দেখা দিলে জুহুর হলে সাইল লাগবে না। কথা বুঝে গেছে? উজু ভাঙার জন্য। যেমন কোন মা একটু করে কি বেরিয়েছে, রক্ত বেরিয়েছে, তাহলে ওনার কি চলে যাবে? কথা ক্লিয়ার হয়েছে? এখানে লাস্টে যেটা বুঝেছে সেটা হলো খুরুজুদ দাম সাবিল, আর প্রথমে যেটা বুঝেছে ওয়াদ্দাম সাইল সেটা হচ্ছে গাড়ি সবিল। স্পষ্ট হয়েছে? আজ আবার স্পষ্ট? ওকে। আর তর্জমা বলবো নাকি নিচে চলে যাবো? ओके। उस हदीस से मालूम हुआ कि मुंह भर कई नाक़ज़े वजू है। ए हदीस থেকে একদম স্পষ্ট হয়ে গেছে শাহেদে আদল, শাহেদে আদল যে মুখ ভর্তি ভূমি হলে ওযু কি যাবে, यानी यही साहिबे हिदाया ने फरमाया, এটাই সাহেবে হিদায়া বারতে বলেছেন। हजरत अली करमल्लाहु वजहुल करीम ने तमाम नवाक़िदे वजू को शुमार कराया, और उसमें है औ 10 आतिन तमलाउल फम, সেখানে রয়েছে औ 10 आतिन तमलाउल, यानी काइजू मुंह भर दे, काइजू। रही ये बात के कै के नाक़िदे वजू होने में रवायत मुतारिद हो गई, रवायत मुतारिज हो গেছে, তারুজ হয়ে গেছে। রাসূল পাকের একটা রওয়ায়াত যেটা আমরা দলিল হিসেবে পেশ করছি, আর একটা রওয়ায়াত ইমাম জুফর রাদিয়াল্লাহু বয়ান করেছেন কালসা হাদাস, তাহলে কয়টা আছে? দুইটা আছে। আর ইমাম শাফি আলাইহিস সালাম একটা রওয়ায়াত কি করেছেন, আগে পেশ করেছেন। কি করেছেন? যে কা, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেছেন? কা, বমি করেছেন। লাম ইয়াতাওয়াদা, কি করেন নাই। তাহলে ইমাম শাফির একটা কি হয়েছে দলিল, এটা দুজু করেন নাই, কি করেছেন। আর এটা ইমাম জুফর রহমতুল্লাহ একটা দলিল হয়েছে। কয়টা হয়েছে? দুইটা। আমাদের একটা দলিল হয়েছে তিনটা। তিনটার মধ্যে তাআরুজ দেখা যাচ্ছে। একটাতে বলছে যে বমি হয়েছে, উযু করেন নাই, নামাজ পড়ে ফেলছেন। আরেকটাতে বলছে রাসূল পাক বলছে যে কাই হচ্ছে হাদাস, ইমাম জুফরের দলিল। আর এখানে আমরা যেটা 7টা দলিল পেশ করেছি শাহেদে আদল বলে, সেই 7টা বিষয়ের মধ্যে একটা হচ্ছে দেখি কাই, মুখ ভর্তি হওয়া। তাহলে কয়টা হয়েছে? তিনটা। তো এখানে এই জন্য বলতেছে যে রওয়ায়ত मुतारिज हो गए, क्योंकि इमाम शाफी की पेश की करदा हदीस का फलम यतवादा, আমি যেটা বললাম রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বমি করেছেন কিন্তু ওযু করেন নাই। मालूम होता है कि कई मुतलकन नाक़िदे वजू नहीं है। এই হাদিস দ্বারা বোঝা যায় যে মুতলাক ভাবে ভূমি কি নয়, নাকিজে ওযু। और इमाम जुफर की पेश करदा हदीस कलसा हदस, वो जो ऊपर ছিল আমরা আলোচনা করছি। मालूम होता है कि कई मुतलकन नाकिज़े वजू है। ऊपर হাদিসে বোঝাচ্ছে যে মুতলাক নাকিজে ওযু নেই, কিন্তু ইমাম जुफर হাদিসে বলছে মুতলাক নাকিজে ওযু। তাহলে কি হয়ে গেছে? उनके दरमियान तत्बीक की सूरत ये है, এগুলোর মাঝখানে ততবিক কি সম্পর্ক, তারুজ নিরসনের একটা সমাধান। तारुज निरसन একটা কি कि इमाम शाफी की रवायत करदा हदीस काफ लम यतवा को कलील पर मामूल किया जाएगा। রাসূল পাক একটু করে বমি করেছেন, সেটা মুখ ভর্তি নয়,
সেজন্য কলিল হওয়ার কারণে সেটা উযু ভঙ্গ হয়নি। ইমাম শাফির দলিলটা এটার উপর নিসবত হবে। কম হওয়ার কারণে রাসূল পাক উযু করেন নাই। এটা হচ্ছে কম হওয়ার কারণে উযু করেন নাই, কারণ উযু ভাঙবে না কি হলে, কম হলে, সামান্য। এটা নিয়ে আরো আলোচনা আছে এখানে, একদম বিশদ। খালি সমস্যাতে মনে না রাখলে ফেসবাজি যাবে। আগের কথাগুলো পরের কথাগুলোর সাথে সংশ্লিষ্ট তো, জেহান থেকে ছুটে গেলে ফেসবাজি যাবে। কারণ এখানে দেখো ইমাম শাফিঈ আলাইহিস সালাম ওই পৃষ্ঠায় আলোচনা করছে এগুলা, প্রথম পৃষ্ঠায়। হ্যাঁ, আবার এখানে নিয়ে আসছে। তাইলে ওইটা যদি মনে না রাখি তাইলে ফেসবাজি যাবে। এটাই। তাইলে এখানে ইমাম শাফিঈ আলাইহিস সালাম দলিলটাতে ওযু ভঙ্গ হয় নাই কেন? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কম বমি করেছে, এটার উপর মাহমুল। और इमाम जुफर रहमतुल्लाह अलैह की रिवायत का हदस खलसु हदसुन को कई कसीर पर मामूल किया जाए। कई कसीर রাসূল পাক এখানে কাই হাদাস বলেছেন, যেটা সেটা বেশি পরিমাণে মুভর্তি হলে, তাহলে দুটোটার মধ্যে কোনো কি নেই, তারুজ নাই। এই তাতবিকের সাথে এই দুটোটা হাদিসের মধ্যে ইমাম শাফিঈ আলাইহির রহমত দলিল এবং ইমাম জুফর রাহমাতুল্লাহ আলাইহির দলিলের মধ্যে কোনো কি নেই, তারুজ নেই। আমরা যেটা বলেছি এটাই মুতাহাক্কিক। আমাদের মাযহাব যেটা বলেছি সেটা কি মুতাহাক্কিক, সেটার দলিল শাহিদে আদল যেটা রওয়ায়াত সেটাতে বলে দিয়েছে। अब कोई तारुज बाकी नहीं रहा। और जो फर्क मसलके मोहताद, ওই যে মোহতাদ প্রথমে আলোচনা করেছিলাম, মোহতাদ সবিলাইনে বের হওয়া, সবিলাইনে ज़ुहूर হওয়া, मोहताद যেটা বলছে আর गैर मोहताद दोनों में है, वो हम साबिक में बयान कर चुके हैं। এটা দুটোটা আগে কি করা হয়েছে, বয়ান করা হয়েছে। সবিলাইনের গায়রে সবিলাইনের মোহতাদ শব্দটার ব্যাখ্যা আগে পুরো এক পৃষ্ঠা দেওয়া হয়েছে। পারানো হয়ে গেছি পুরা মোহতাদ বলতে বলতে, মুহতাদ আর গায়রে মোহতাদ বলতে বলতে। এবার পরের অংশ ধরে এটাতে, এখানে কিন্তু এখনো কায়ের আলোচনা শেষ হয়নি, আরো আছে। এটা ভারত, এটাও ভারত। वलो का अगर मुतवादी ने कई की मुतफर्रिकन कई बार, एक बार दिबन ना, अनेक बार, कয়েকবার। ওয়ালাউ কা মুতাফাররিকান, মুতাওয়াজি যদি ওযুকারী যদি কয়েকবার বারবার কি করে, বমি করে, কয়েকবার অল্প অল্প, কয়েকবার করছে সবকিছু কি অল্প 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 অল্প। বিহাইসু লাউ জুমিয়া, সেই এতবারে অল্প অল্প এতবারে সবগুলোকে যদি একত্রিত করা হয়, লাউ জুমিয়া সবগুলোকে যদি কি করা হয়, হ্যাঁ, अगर जमा की जाए यमलाउल फम, তাহলে মুখ ভর্তি হয়ে যাবে। মুতাওয়াদি কয়েকবার বমি করেছেন, তো সবগুলো যদি জমা করে তাহলে কি হয়ে যাবে, মুখ ভর্তি আরো বার হয়ে যাবে, মুখ ভর্তি হয়ে যাবে। তাহলে ফাইন্দা আবি ইউসুফ ইউতাবারু ইত্তিহাদুল মাজলিস, ইউতাবারু ইত্তিহাদুল মাজলিস, অর্থাৎ এই ক্ষেত্রে ইমাম আবু ইউসুফ আলাইহির রহমা বলেছেন একই মজলিসে যদি অনেকবার হয় সেটা সবগুলোকে একত্রিতভাবে মুতাবার হবে, একত্রিতভাবে কি হবে, মুতাবার হবে। একই মজলিসে হতে হবে। এই মজলিসে কয়েকবার একবার হইছে, আরেক মজলিসে গিয়ে আরেকবার, এটা না, একই মজলিসে বারবার, একই মজলিসে কি ধরে এখানে একবার আমার একটু করে বমি হয়েছে, আমি কুলি করে ফেলেছি, আবার বদরাট কি আরেকটু হয়েছে, এগুলো কি করে ফেলেছি, করে ফেলেছি। আরেক জায়গায় গিয়ে আরেকটু হয়েছে, এটা তাহলে মজলিস কি হয়ে গেছে, সেটা বলেন না। উনি বলছেন যে ইউতাবারু, এটা মুতাবার হবে, ওযু ভঙ্গ হওয়ার মুতাবারে হবে কখন, ইত্তিহাদুল মজলিস, বারটা যদি একই মজলিসে হয়। এটা কার মত, ইমাম আবু ইউসুফ আলাইহিস সালাম। এটা ইবারত ওয়াইন্দা মুহাম্মাদিন আলাইহির রাহমাহ, কিন্তু ইমাম মুহাম্মদ আলাইহির রাহমাহ বলছে ইউতাবারু ইত্তিহাদুস সাবাব, মজলিস মুতাবার হবে না, মজলিসে বারবার হওয়া এটা মুতাবার হবে না। মুতাবার হবে যে সবাব, কি সবাবে কি হয়েছে, ভূমি হয়েছে, কি সবাবে ভূমি হয়েছে। ওয়া হুয়াল গিসিয়ান, গিসিয়ান মানে ভূমি ভূমি ভাব, ভূমি ভূমি কি, এটা অনেক অনেক রকম সবাব থাকতে পারে। মানুষের গ্যাস্ট্রিকের প্রবলেম হতে পারে, খাবারের প্রবলেম হতে পারে, হ্যাঁ, ফুড পয়জন হতে পারে,
অথবা প্রেগনেন্সি জড়িত মহিলাদের সমস্যা হতে পারে। আর অনেকের গলায় এবং সিনাতে যদি কোনো ধরনের ভিতরে কোনো ধরনের ইনফেকশন হয়, খাদ্যনালীতে যদি কোনো ইনফেকশন হয়, তখন কিছু খেলে বারবার কি হয়, বমি হয়। বমি তো অনেক রকম সববে হতে পারে। তো এখানে ইমাম মুহাম্মদ আলাইহির রহমান মত হচ্ছে ইউতাবারু ইত্তাহাবু, এটা মুতাবার হবে নাওয়াকিজুল উযুর জন্য যখন সববটা একই সববে হবে, মজলিসে না, কারণটা একটা হতে হবে। কথা বুঝতে পারছি? ইত্তিহাদুস সবব, একই সববে বারবার, যত মজলিসেই হোক, হ্যাঁ যত মজলিসে হোক, হ্যাঁ মজলিস সত্য নয়। আবু ইউসুফ আলাইহির মধ্যে ইত্তিহাদুল মজলিস, আর ইমাম মুহাম্মদের মধ্যে ইত্তিহাদুস সবব। আর ওহুল গসলান মানে ভূমি ভূমি কি হওয়া, সবব হচ্ছে ভূমি ভূমি কি হওয়া, ভাব হওয়া। অর্থাৎ এখানে একবার ভূমি হয়েছে, বদ্দার গিয়ে আবার সেই ভাবটা এসে আবার হয়েছে, এটা সবব হয়েছে। মজলিস ঠিক নেই, সবব কি আছে, ঠিক আছে। ইমাম মুহাম্মদ রাহমাতুল্লাহির মতে তখন সেটা মুতাবার হবে যায়। তাহলে এখানে ভূমির নামাকিজুল উযু হওয়ার জন্য দুইটা পার্থক্য, ইখতিলাফ। একটা হচ্ছে ইত্তিহাদুল মজলিস, আর একটা হচ্ছে ইত্তিহাদুস সবব। হ্যাঁ দুজন হানাফির ইমাম, আমাদের ইমাম দুজন। অন্য ইমামের ইখতিলাফ গুলো আগে বলে ফেলছে। ইমাম জুফর রহমতুল্লাহ আলাইহির, ইমাম শাফিঈ আলাইহির রহমানের ইখতিলাফ আগে বলে ফেলছে। এখন আমাদের ভিতরে কিছু কি রয়েছে, ইখতিলাফ রয়েছে, মুখতালিফি মাসলা। আহনাফের কিন্তু মাঝে মধ্যে উনি ইমাম মুহাম্মদ এবং আবু ইউসুফের মতো আমাদের সাথে কিছু কিছু মাসলা কি আছে, ইখতিলাফ আছে। যেমন কিছু কিছু মাসলা ইমাম আযমের সাথে ইমাম মুহাম্মদ আলাইহির রহমান কি আছে, ইখতিলাফ আছে। আবার ইমাম আবু ইউসুফ রাহমাতুল্লাহ কি আছে। আবার অনেক মাসলা দেখবে যে ইমাম আযমের কথার উপরে না, ইমাম আবু ইউসুফ রাহমাতুল্লাহর কথা বা ইমাম মুহাম্মদ আলাইহির রহমানের কথার উপরে। আমরা সেই মাযহাবে যেখানে খুদ মাযহাবের মুস্তাহিদ তার ছাত্রকে তার মাসলার ক্ষেত্রে কি দিয়েছেন, প্রাধান্য দিয়েছেন। আমার মতটা গ্রহণযোগ্য বেশি না, কারটা মত গ্রহণযোগ্য বেশি, এটাই হক্কানিয়তের দলিল। এটা কিসের দলিল, হক্কানিয়তের দলিল। কথা ক্লিয়ার? হ্যাঁ, এবার আসুন। সুম্মা মা লা ইয়াকুনু হাদাসান, সুম্মা মা লা ইয়াকুনু হাদাসান, फिर जो चीज हदस ना हो, जो चीज যে জিনিসটা হাদস নয়, নাপাকি নয়, নাজাসাত নয়, নাপাকি নয়, লা ইয়াকুনু নাজাসান, সেটা নাপাকিও নয়। যেটা হাদস নয় সেটা নাপাকিও নয়। হাদস আর নাপাকি দুটোর মধ্যে কি করে পার্থক্য করো? হাদস আর নাপাক। এখানে একটা বলছে যে জিনিসটা হাদস নয় সেই জিনিসটা নাপাকি নয়। দুটোর অর্থ যদি একটা আসে, কথা হাদস বা নাজাস যেকোনো একটা আসলে দুটোর অর্থ আসবে। আর যদি দোনোটা আলাদা আলাদা আসে তাহলে দুইটা দুই অর্থ দিবে। এখানে দেখো ইউরা যালিকা আন আবু ইউসুফ, এটা আসবে তো আবু ইউসুফের সাথে। ইউরা যালিকা আন আবু ইউসুফ এভাবে আসবে, ওখানে হবে তো সুম্মা মা লা ইয়াকুনু হাদাসান লা ইয়াকুনু নাজাসান। হ্যাঁ, এটা খেয়াল রাখো। অর্থাৎ যেটা হাদস নয় সেটা নাজস নয়। जो चीज हदस नहीं वो चीज नजस नहीं, जो चीज हदस नहीं वो चीज नजस नहीं। এখানে দেখো এই জায়গাতে युराद अली का अबू यूसुफ जैसे इमाम अबू यूसुफ रिवायत किया जाता है, এই কথাটা যেভাবে ইমাম আবু ইউসুফ থেকে রিওয়ায়াত করা হয়েছে। এখানে সাহেব হেদায়া ने एक दाबता बयान किया है, একটা সম্পর্ক কি করেছেন, বয়ান করেছেন। ওই যে জিনিসটা হাদস নয় সেই জিনিসটা নজস নয় সেই কথাটা বুঝাচ্ছি যে। और ये दाबता इमाम अबू यूसुफ से रवायत किया जाता है, এই সম্পর্কটা ইমাম আবু ইউসুফ থেকে কি করা হয়েছে, বর্ণনা করা। दावत ये है कि दाबता ये है कि जो चीज हदस यानी नाक़िदे वजू हो, যে জিনিসটা নাকিদে ওযু হবে, হাদস মানে নাকিদে, এবার হাদস মানে কি বুঝায়, যেটার দ্বারা ওযু ভঙ্গ হয়ে যায়। হাদস মানে যেটার দ্বারা কি ভঙ্গ হয়ে যায়। হ্যাঁ, जो चीज हदस यानी नाकिदे वजू हो वो नापाक भी नहीं होगी। अच्छा, এখানে जो चीज हदस
नाक़िदे वजू ना होगी, वो नापाक भी ना होगी। যেটার দ্বারা উযু ভাঙবে না সেটা নাপাকও হবে না, যেটার দ্বারা উযু ভাঙবে না সেটা নাপাকও হবে না। অর্থাৎ হাদাস দ্বারা বুঝেছে উযু ভঙ্গ না হওয়া, আর নাজাস দ্বারা বুঝেছে কি নাপাক, ওটা বুঝেছে। আর হাদাস দ্বারা অনুযায়ী ময়লা বুঝায়, ময়লা অর্থাৎ যেটা ময়লা সেটা নাপাক। আবার প্রত্যেক হাদাস কিন্তু কি নয়, নাপাক নয়। প্রত্যেক হাদাস কিন্তু কি নয়, হ্যাঁ, যেমন অল্প বমি, এটা তো হাদাস কিন্তু কি নয়, নাপাক। এবার আসো কথা বুঝো। चूंकि कई कलील और दम गैर वसाइल नजस नहीं, कम भूमि এবং गैर साइल दम नजस নয়, নাপাকি নয়। খেয়াল করো, কম ভূমি এবং গैर साइल রক্ত সেটা কি নয়, নজস নয়। তো नहीं होगा क्योंकि यह नाक़िज़ नहीं है, কেননা এর দ্বারা ওযু ভাঙে না। এর দ্বারা কি ভাঙে না, ওযু না ভাঙলে সেটা নাপাক নয়। যে জিনিসটাতে ওযু ভাঙবে না সেটা কি নয়, তাহলে হাদাস যেটা নয় সেটা নাজাস। কথা বুঝে গেছে? যেটা হাদাস নয় সেটা নজস নয়। হাদাস কোনটা, যেটাতে ওযু ভেঙে যায়, হাদাস কোনটা। আর যেটা হাদাস সেটা নজস, আর যেটা হাদাস নয় সেটা নজস। যেটাতে ওযু ভাঙে না সেটাতে না, সেটা নাপাকিও নয়। সেটা কোনটা, কোথায় আছে, সুম্মা লা ইয়াকুনু হাদাসান লা ইয়াকুনু নাজাসান। একটু বুঝে আসছে? আর বলবো, তারপরে দেখো। और ये कौल ज्यादा सही है, এই কথাটাই বেশি সহি। এটা ইবারতেও আছে ওয়া হুয়া সহিহ, इबारत से वहुवा सही, এই কৌলটাই ज्यादा सही, इसलिए कि हुक्म शरई की रूह से ये नजस नहीं है, শরীয়তের দৃষ্টিতে এটা কি নয়, নজস নয়। লিআন্না লাইসা বিনাজিসিন হুকমান, হুকমে শরীয়তে এটা লাইসা বিনাজিসিন, লাইসা বিনাজিসিন শরীয়তের দৃষ্টিতে এটা কি নয়, নজস। क्योंकि उससे তাহারাত नहीं टूटती, কেননা এটার দ্বারা পবিত্রতা ভঙ্গ হয় না, উযু ভঙ্গ হয়তো, যেটা দিয়ে উযু ভঙ্গ হয় না সেটা নজস নয়, নাপাকি। ওয়াহুয়াল আসাহ, ওয়াহুয়াল আসাহ, এটাই অধিক কি সহি। कहने में इमाम मोहम्मद की कौल से इख्तराज है, इसीलिए कि इमाम मोहम्मद कलील और दम गैर साइल को नजस कहते हैं। এটার সাথে এতরাজ হয়ে গেছে ইমাম মুহাম্মদ আলাইহিস সালামের সাথে, কেন ইমাম মুহাম্মদ আলাইহিস সালাম কাইয়ে কলিল এবং গায়রে সাইল দমকে নজস বলে থাকেন। কাইয়ে কলিল को নজস বলেন ইমাম মুহাম্মদ আলাইহিস সালাম, আর যেটা রক্ত প্রবাহিত হয় না সেটাকেও কি বলেন, নজস বলেন। তাহলে আমাদের ইমাম মুহাম্মদ আলাইহিস সাথে ইমাম আবু ইউসুফের সাথে কি হয়ে গেছে, কথা বুঝে গেছে? এবার আসো, তাহলে এখানে আবারও তো বলে ফেলছি একসাথে, লাম ইয়ানতাকিদু বিহি তাহারাত, একটু বলে ফেলছি। এখানে এটাও বলে ফেলছি সাহাবে হেদায়া, যেটা বুঝেছেন তাশরীহ শেষের অংশ। এখন আমরা বলতে মাসাইল ইয়ে है कि এখান থেকে তাশরীহ থেকে मसाइल ये है कि अगर मुतवादी ने कई बार माने की बार, और हर बार मुंह भर से कम की, প্রত্যেকবার ভূমি করেছেন কিন্তু মুখ ভর্তি করে না, অল্প অল্প সামান্য সামান্য। जो ऐसी हालत पर है कि अगर जमा कर दी जाए तो मुंह भर दे, সবগুলো ভূমি একসাথে করলে কি মুंह ভরে যাবে। बस उस सूरत में इमाम अबू यूसुफ के नजदीक मजलिस का मुत्तहिद होना मुअतबर है। এটা না কাজে ওযু হওয়ার জন্য একই মজলিস হওয়া। चनानच अगर एक मजलिस में मुतअद्दद बार कई की हो, खवाहा सबब एक हो या ना हो, इमाम अबू यूसुफ सबब एक होगा ना हो, एक ही मजलिस যদি অনেকবার করে ভূমি করে থাকে तो जमा की जाएगी, इसलिए कि मुतफर्रिका को इकट्ठा करने में मजलिस को बहुत बड़ा दाखिल है। পৃথক পৃথক যেটা ভূমি সেটা যখন একত্র করবে সেটা মজলিসের মধ্যে বড় একটা কি হয়ে যাবে, অংশ হয়ে যাবে একই অংশে।
मसलन अगर एक मजलिस में एक आयत सजदा बार बार पढ़ी तो एक ही सजदा वाजिब होगा। একই মজলিসে বারবার একবার ওয়াজিব হবে। কথা বুঝে গেছে? তো একই মজলিসে যদি অনেকবার বমি করে সবগুলোর জন্য উযু ওয়াজিব হবে কয়বার? ক্লিয়ার হয়েছে? তারপরে দেখো, তারপরে और इमाम मोहम्मद अली रमा के नजदीक सबब का मुत्तहिद होना मोतबर है। सबब मुत्तहिद हवा मोतबर, এটা আমরা আগে গুছিয়ে বলে ফেলছি, তারপরেও বলে যাচ্ছি তাশরীহ। और कई का सबब मतला है, मतला মানে বুমিবাপ হওয়া। ওখানে বলছে যে ওয়াল গিসিয়ান, আর এখানে বলছে যে মাতলা। এটা কি? মিম তা লাম খাড়া জবর ইয়ে মারুফ, মাতলা। এটার বাংলা তুমি ওই উর্দু যেটা ডিকশনারি আছে এটা লেখা আছে কি মাতলা মানে ভূমি ভূমি ভাত খাওয়া বাপ খাওয়া, এটা জব सबब भूमि सबब। बस अगर हर बार की कई का सबब एक हो, चाहे एक मजलिस में हो या कई मजलिस में हो, तो उसको जमा किया जाएगा। এটা কার মতে? ইমাম মুহাম্মদ আলী। এক মজলিস হোক আর না হোক, সব सबब একত্রিত করে सबबগুলোতে যদি একত্রিত হয়, इत्तेहाद হয়, তাহলে কি যাবে? वुजू। अगर मुंह भर हो जाए तो वुजू टूट जाएगा। दलील यह है कि हुक्म सबूत सबब के मुताबिक होता है। हुक्म सबूत सबब के मुताबिक होता है। हुकुम सबूतेर सबबेर मुताबिक হয়ে থাকে। হুকুম এটা হচ্ছে উসুলুল কাওয়ায়েদ। উসুলুল কাওয়ায়েদ হুকুম হচ্ছে সবুতে সবব, সবুতে সববের মুতলক অনুসারে হুকুম হয়ে থাকে। একটু ক্লিয়ার? এটা কাওয়ায়েদুল উসুল। इस वजह से सबब के मुत्तहिद होने से हुकुम मुत्तहिद हो जाएगा। সবগুলোর सबब একটা হলে হুকুমও কয়টা হয়ে যাবে? ক্লিয়ার হয়েছে? এটা আর বুঝার কিছু আছে? প্রশ্ন করে থাকলে করে, কিছু বুঝার আসেনি? ইবারত তাশরীহ ব্যাখ্যা একদম স্পষ্ট হয়ে গেছে। ইমাম আবু ইউসুফ আলাইহির রহমার মধ্যে বারবার যদি বমি হয়, সেই বমিটা যদি একই মজলিসে হয়, তাহলে সেটা ইত্তেহাদ মজলিস মুতাবার, উযু ভঙ্গের কারণের জন্য। ইত্তেহাদে মজলিস মুতাবার, সবগুলা যদি বমি একসাথে করে তাহলে মুখ ভর্তি হয়ে যাবে। তো ইত্তেহাদে মজলিসে যদি সেটা হয়, একই মজলিসে যদি বারবার হয়, তাহলে নামাজের ওযু হয়ে যাবে, ওযু ভেঙে যাবে। আর ইমাম মুহাম্মদ আলাইহির রহমার মতে মজলিস ইত্তেহাদ হোক না হোক, কিন্তু সবব যদি একটা হয়, মজলিস যতটাই হোক না কেন, একটা সবব হলে সবগুলো মিলে যদি মুখ ভর্তি হওয়ার পরিমাণ হয়, তাইলে কি নাওয়াকিজুল ওযু হয়ে যাবে। এই ইবারত এবং এই তাশরীহ এই সবগুলোর মূল কথা এটাই। আর কোনো প্রশ্ন? ওকে, এরপরে যাব। ওয়াহাদা ইদা কা মাররাতান, হ্যাঁ এটা হেদায়ের ইবারত। এটা এগুলোর আলোচনা কোথায় নেই? মুখতাসার কুতুবিতে নেই। মুখতাসার কুতুবিতে প্রথমে একটু করে ইবাদত ছিল, দেখ একদম ফার্স্ট পেজে যেটা শুরু করছিলাম নাওয়াকিজুল ওযু, সেখানে একটু করে 1.5 লাইন 2 লাইন মতো ইবারত ছিল। এইগুলো কিন্তু শুধু হেদায়ের ইবারত। ওয়াহাদা ইদা কা মাররাতান, ওয়াহাদা হ্যাঁ কোথায়? নিচে কোথায় বলো আমাকে? সাহেবে হেদায়েত এটা ওটা আচ্ছা আবার বলছি, দেখো হ্যাঁ বলছি, আমি বলছি এই যে সুম্মা লাম ইয়াকুনু হাদাথান লাম ইয়াকুনু নাজাসান লিখছে না ইবারতে? হ্যাঁ এটা, হ্যাঁ এটা আবার বলছি। সাহেবে হেদায়েত ने एक दाबता बयान किया है, বুঝি না কোনটা? ওই যে ইমাম আবু ইউসুফ আলাইহির রহমার riwayatটা সুম্মা লাম ইয়াকুনু হাদাথান লাম ইয়াকুনু নাজাসান, যেটা হাদাস নয় এটা নাজাস নয়। এটা পুরো বলে ফেলছি তো আগে, ওইটা পুরো ইবারত সহ এটা তাশরীহ সহ বলে ফেলছি। এইজন্য আমি ওয়াহাদা ইদা কা মাররাতান বলতেছি। ওটা নইলে তোমাদের বুঝে আসবে না কথাটা, এলোমেলো হয়ে যাবে আগে পরে। এখন তোমরা ইজিলি বুঝে গেছো বিষয়টা।
এটার সাথে এটা বলে ফেলার কারণে তোমরা ইজিলি এবারটা বুঝে গেছো। এবার আসো কাইকে আকসাম और उनके हकाम अकवाल फुकाहा, ভূমির প্রকার এবং সেটা হুকুম এবং ফুকাহাদের কৌল, ফকিগণ মুজতাহিদগণের কি কৌল। ওয়াহাদা ইদা কাম মিররাতান, আবার আসো এখানে ভূমি করেছেন পিঠ, এখানে মাররা নয়, এখানে মিররা। অনেকে ভুল বলে যে এটা মাররা, মাররা মানে একবার নয়, মাররা মানে বুঝতে একবার, মাররাতান মানে বুঝতে কি, কিন্তু এখানে মিররাতান, মিররাতান মানে হচ্ছে পিঠ, পিঠ পিঠ পেট থেকে যেটা ইয়েলো কালারের ভূমি বের হয়, একটু সবুজ ইয়েলো টাইপের, একটু কালো কালচে ইয়েলো বা সবুজ টাইপের, যেটা পিঠ পানি। ধরো তুমি খাবার খাও নাই, এক দুই রাত খাবার নাই পেটের ভিতর, পানিও নাই, কিন্তু তারপরেও সেখান থেকে কি চলে আসতেছে, ভূমি আসতেছে। ভূমিটা এক ধরনের ইয়েলো টাইপের বা এই সবুজ টাইপের বা কালো টাইপের, ওটা হচ্ছে পিঠ, ওটা হচ্ছে কি পিঠ। হ্যাঁ, এটাকে বলে যে মেররা, মেররা। আবার সেটা জবর দিয়ে যদি হয় মাররা, তখন হয়ে যাবে একবার। আর যদি এখানে মাঝখানে তার মাঝখানে একটা হামজা চলে আসে, মের আতুন, তখন মহিলা হয়ে যাবে, তখন হয়ে যাবে। হ্যাঁ, তাহলে ওয়াহাদা ইদা কাআ মিররাতান, যদি পিঠ ভূমি হয়, কি ভূমি হয়, আও তাআমান অথবা খাবারের ভূমি হয়, আও মাআন অথবা পানির ভূমি হয়, তাহলে এই সব ক্ষেত্রে নওয়াকিজ ওযু, এই সব ক্ষেত্রে কি নওয়াকিজ ওযু। কিন্তু এখানে শর্ত হচ্ছে মুভর্তি হওয়া, পিঠ হোক, খাবার হোক, পানি হোক, কি হওয়া, মুভর্তি হওয়া। সেটা যদি হয় তাহলে কি ভেঙে যাবে, ওযু ভেঙে যাবে। এবার আসো পরের অংশে বলছে ফাইন কা বালগামান, এই বালগামা শব্দটা বুঝতে হবে। ফাইন কা বালগামান, বালগামান মানে খিলতুম মিন আখলাতিল বাদান, খিলতুম মিন আখলাতিল বাদান। এটা পিঠ নয়, খাবারও নয়, পেট থেকে বের হওয়া পানিও নয়, এটা হচ্ছে মাথা বা নাক থেকে বা গলার অংশ থেকে বের হওয়া কিছু কাশ, কফ। কথা বুঝেছে? ওটাকে একসাথে বালগাম বলছে। কি বলছে? বালগাম, মিশ্রিত। নাক, মাথা বা কণ্ঠনালীর জৌফের মিশ্রিত কিছু অংশ, সেটাকে একসাথে বলছে কি বালগাম। আর এই বালগামটার আরবি যদি করো তাহলে হবে যে খিলতুম মিন আখলাতিল বাদান, খিলতুম মিন আখলাতিল বাদান, অর্থাৎ মাদা দাখওয়াতুন মিন লুআব মুখতালিতুন বিল মুখালাত, যেটা মুখের ভিতর, নাকের ভিতরে বা মাথার ভিতর থেকে কিছু জিনিস সাদা টাইপের, জট টাইপের, তেলতেলে টাইপের, যেটা অন্য কিছুর সাথে লেগে থাকে না। কথা বুঝেছে? কিন্তু নাকে গলায় এটা লেগে থাকে শক্ত হয়ে, কিন্তু এটা ভিতর থেকে কোনো জিনিস আসে না, মিশ্রণ, সেটা চুট করে ফেলে দেওয়া বা এটা এসে বের করে ফেলে দেওয়া চুট করে, সেটাকে বালগাম বলছে। ফাইন কা বালগামান, যদি এই ধরনের বালগাম ভূমি হয়, বালগাম কি হয়, ভূমি হয়। ফাগাইরু নাকিদিন ইনদা আবু হানিফা ওয়া মুহাম্মাদিন, তাহলে বালগামের কারণে নাকিদে ওযু হবে না ইমাম আযম ইমাম মুহাম্মদ আলাইহির রাহমাহ মতে। ক্লিয়ার হইছে? একটু বুঝছো? ওয়াকালা আবু ইউসুফ, কিন্তু ইমাম আবু ইউসুফ আলাইহির রাহমাহ বলেন নাকিদুন, সেটাও নাকিদ হবে ইদা কাআ মালাউল ফাম, যদি সেই ভূমিটা, বালগামের ভূমিটা যদি মুখভর্তি হয়, তাতেও কি যাবে। ওয়াল খিলাফু ফিল মুরতাকি মিনাল জওফ, ওয়াল খিলাফু ফিল মুরতাকি মিনাল জওফ, জওফ মানে মুখের ভিতরের অংশকে কি বলে, জওফ বলে। মুখের ভিতর খালি জায়গা কি বলে, পুরো মুখের ভিতরের খালি জায়গা যে জওফ বলে, সেটা আমরা তাজবিদ পড়ছি না, মুজাব্বিদ, তাজবিদ পড়া নাই, জওফ জিম ওয়া ফা, মুজাব্বিদের মধ্যে জওফ আছে না, এই জওফটাই সেম জওফ, বেশ কম নাই। ওয়া খিলাফুন ফিল মুরতাকি মিনাল জওফ, যে মুখের খালি অংশগুলো থেকে যেটা বের হয়, নাক থেকেও না, মাথা থেকেও না, গলা থেকেও না, শুধু মুখের খালি জায়গা, এটা তো হবে দেরি,
কি হবে যে আরে সেটা সারা এটা ও আম্মান নাজিলু মিনার রাস, কিন্তু যেটা মাথা থেকে আসে নাক হয়ে, সর্দি হলে বা অন্য কিছু হলে, মাথা ব্যথা হয়েছে, জ্বর হয়েছে, কাশি হয়েছে বেশি পরিমাণে, তখন মাথা থেকে মাথা ব্যথা করে, বেশি সাজদাতে গেলে দেখবি, রুকুতে গেলে আরো বেশি ব্যথা করে। এখানে দেখবে যে রুকু সাজদাতে গেলে আরো বেশি ব্যথা করতে, তখন কিন্তু ওখান থেকে কি আসে, বেরিয়ে আসে। মাথায় পানি দিলে বা নাক বেশি পরিষ্কার করলে তখন বেরিয়ে আসে। এখানে সেটা বলছে যে ও আম্মান নাজিলু মিনার রাস ফাগাইরু নাকিসিন বিল ইত্তেফাক, বিল ইত্তেফাক মাথা থেকে বের হলে সেটাতে কি ভাগে না উযু, এটা ইত্তেফাক, ইত্তেফাক হয়ে গেছে। লিআন্নার রাসা লাইসা বিমাউদিন নাজাসা, কেননা মাথা নাজাসতের স্থান নয়, क्योंकि सर नजासत की मकाम नहीं है। लिअन्नर रासा लैसा बिमौदिन नजासा, কেননা মাথা নাজাসতের অংশ নয়, স্থান নয়, অংশ নয়, স্থান নয়। লিআবি ইউসুফ আন্নাহু নাজসুন বিল মুজাওয়ারাতি, কিন্তু ইমাম আবু ইউসুফ রাহমাতুল্লাহ বলতেছে এটা মাথা যদিও নাজাসতের স্থান নয়, কিন্তু নাজাসতের প্রতিবেশী। মুজাওয়ারা মানে পড়োশি, মুজাওয়ারা মানে কি জারিয়া নাকি আর কি, কোরআন শরীফে আয়াত না জারিয়া, হ্যাঁ এটা আন্নাহু নাজাসুম বিল মুজাওয়ারাতে, ওদের মাথা যদিও নাজাসতের স্থান নয়, কিন্তু নাজাসতের কি প্রতিবেশী, মুজাওয়ারা। ওয়ালাহুমা আন্নাহু লাজিজুন, লাম জে জিম, ওয়ালাহুমা আন্নাহু, তো ওখানে একটু চিপচিপা জিনিস থাকে, যেটা যে নাজাসাত লাগতে পারে। আসলে জিনিস যেটা বের হয় এটা চিপচিপা টাইপের না, গাম টাইপের, মানে এটা মুখে লাগলেও লেগে থাকবে, কাপড় লাগলেও লেগে থাকবে, টিস্যু দিয়ে পানি দিয়ে ভালো করে দিয়ে কি করতে হবে, পরিষ্কার করতে হবে। ওয়ালাহুমা আন্নাহু লাজিজুন লা তাতাখাল্লালুহু নাজাসা, এটা চিপচিপা একটা জিনিস। কি চিপা? চিপচিপা একটা জিনিস, চকনি চিজ, উর্দুতে বলছে চকনি চিজ, চিপচিপা চকনি চিজ একটা জিনিস, যেটাতে অন্য নাজাসাত বেশি পরিমাণে লেগে থাকার কি নেই, সম্ভাবনা আসলেই না। সে দেখবে একটাই দলা বেড়েছে, এটা সাদা, এটাতে কোনো বাতও নাই, বা এটাতে কোনো ধরনের ফিতো নাই, বা এটাতে অন্য পানিও, এটা একটা চিপচিপা জিনিস, এটাতে অন্য কোনো নাজাসাত পেটের ভিতর থেকে নেই, আসে নেই। ওমা ইত্তাসিলু বিহি কালিল, আর যদি ইত্তাসাল একটু হয়ও তাহলে সামান্য কিছু, যদি না পাকি পৌঁছেও কম, সামান্য। ওয়াল কালিলু ফিল কাই গায়রু নাকিলিন, আর কাই যদি কলিল হয় সেটা গায়রে নাকিস। বঙ্গ এবার একটু কমপ্লিট, এবার তরজমা বলতেছি, তাফসীর বলতেছি, একটু মুখতাসার পদ্ধতিতে যেতে পারি মধ্যে তাফসীর। এবার বুঝে নাই, একটু বুঝে নাই, আর উর্দুটা বলতে হবে, ঠিক আছে, ओके। तशरीह दरो, इस इबारत में मुसन्निफ ने फरमाया कि मुंह भर काई से वजू का टूटना उस वक्त है, मुंह भरे भूमि হওয়াটা वजू ভেঙে যাওয়া ওই সময়, जबकि पीत की काई को, पीत की काई की हो, পীতের ভূমি করেছো, মুখ ভরে বমি করা উযু ভেঙে যাবে কখন? যখন পেট থেকে বের হওয়া পিত, মুখ ভরে বমি করেছো, পিত। ভাই ওই যে উপরে বলছি মিররা, মাররা নয়, এটা কি মিররা, এটা পরে বলে যাবে, ভালো করে খেয়াল করে, দরকার হলে মিমি নিজে দিয়ে রাখবে। আমরা এরকম হয়ে গেছে আগে, সেই জন্য বলতেছি তোমাদেরকে বারবার, মিররাটাকে আমরা বারবার মাররা পড়তাম তো, কারণ এখানে না ধরো কি দেওয়া আছে, এরাব দেওয়া আছে, আমরা যেটা পড়ছি এটাতে কি নাই, এরাব দেওয়া নাই, তো হুজুর বলে এই মিররা না, মাররা না, মিররা, মিররা। তাহলে पीत की काई की हो या खाने की या पानी की, पीत, खाना, পানি, কয়টা জিনিস? তাহলে এই সবকিছু অবস্থায় কি যাবে? উযু ভেঙে যাবে। এবার তো বলছে এই সব কিছু অবস্থায় কি ভেঙে যাবে? উযু ভেঙে, ওয়াহাদা বলে ফেলছে, ওয়াহাদা ইদা মানে উযু ভেঙে যাবে নামাকে দেব। लेकिन अगर उसने खालिस बलगम काई किया
जिसमें खाने वगैरह की कोई आमिष नहीं है। शुद्ध बलगम, बलगम माने কি বলছি, এটা চিপচিপা কাশ, তুতু এবং কাশের মিশ্রণ যেটা চিপচিপা কাশ, সেটা যদি শুধু বমি করে সেটাতে কি ভাঙবে না, ভেঙে যাবে। उसकी दो सूरतें है, সেটার দুটা सूरत, কয়টা, या तो दिमाग से उतरेगा या जोफ मुअतद से चढ़ेगा। হয়তো এটা মাথা থেকে আসবে, বলগমটা হয়তো মাথা থেকে আসবে নাক হয়ে, অথবা মুখের ভিতর থেকে, এটা গলা হয়ে সিনা থেকে বা পেট থেকে আসবে না, जोफ। কথা ক্লিয়ার আছে? अव्वलन तो बिलित्तफाक नाक़िदे वजू नहीं है, माथा থেকে আসা, এটা ইবারত করে বলছি। अव्वलन बिलित्तफाक नाक़िदे वजू नहीं है, এটা ইবারত বলে বলছি। क्योंकि सर और दिमाग नजासत की जगह नहीं है, এটা ইবারত রয়েছে। और दूसरी सूरत तरफाइन के नजदीक, दूसरी सूरत तरफाइन के नजदीक, तरफाइन माने कादर बुझाई, इमाम आदम अबू हनीफा, इमाम मोहम्मद अलैहि रहमा हैं। और दूसरी सूरत तरफाइन के नजदीक नाक़िद नहीं है, नाक़िद वजू। দ্বিতীয় অবস্থানে তরফাইনের মধ্যে নাকিজ ওযু নয়। প্রথম অবস্থানটা তো ইত্তেফাক, দ্বিতীয় স্থানও তরফাইনের মধ্যে নাকিদ ওযু নেই, नाक़िज नहीं है। अलबत्ता इमाम अबू यूसुफ के नजदीक नाक़िज है। ইমাম আবু ইউসুফের মতে নাকিজ জোফের মধ্য থেকে যেটা আসবে সে বলগম দিও নাকিজে ওযু, বশর্তিয়ে কে মুবার हो। ইমাম আবু ইউসুফ বলছে যদি বলগম জোফ থেকে মুবার আসে তাহলে সেটাতে ওযু ভেঙে যাবে। কে বলেছেন? ইমাম আবু ইউসুফ की दलील ये है कि बलगम अगरचे खुद नजस नहीं है, उन्हें নিজেও মানছেন সেটা নজস নয়। बलगम যদিও নিজে কি নয়, नजस, मगर मादा की नजासत के साथ मुत्तसिल होने की वजह से नजस हो गया। मादा की नजासत की साथ मुत्तसिल होने की वजह से नजस हो गया। मुख হচ্ছে মাদা, বলগমের মুখ হচ্ছে কি জোফ, আর জোফের সাথে গলা হয়ে কিসের সাথে সম্পর্ক আছে? খাদ্যনালীর সাথে। তো সেখান থেকে পিত্ত একটু আসতে পারে, পানিও একটু আসতে পারে, ওদের একটু খাবারও আসতে পারে। ওদের এটার সাথে যখন মুত্তাসিল হয়েছে, কি হয়েছে? মুত্তাসিল হয়েছে, তখন সেই মুত্তাসিল হওয়ার কারণে সেটাও নাজাস हो गया, সেটাও কি হয়ে গেছে? নাজাস হয়ে গেছে। और इस मकाम की तरफ निकला जिसको गुस्ल में पाक करने का हुक्म लाहिक है, সেই স্থানের দিকে এসেছে বের হয়ে যেটা ওযুতে গোসল লাহিক। যেমন ইমাম আবু ইউসুফের মতে কুলি করাটা ফরজ। তো ইমাম আবু ইউসুফের একটা বলে হচ্ছে কুলি করা কি ফরজ। তো গোসল যখন আবশ্যক এটার ভিতরে যখন চলে আসছে তখন সেটা নাকিজ ওযু হয়ে গেছে। এটা কার মতে? बस जब खुरूज नजासत पाया गया, जब खुरूज नजासत पाया गया तो नाकिदे वजू हो गया। नजासत बेर হওয়ার অবস্থান যখন পাওয়া গেছে তখন नाकिज वजू হয়ে গেছে। जैसा कहा, जैसा खाने और पीत की कै, যেমন খাবার এবং পিতের कै, হ্যাঁ ভূমি। और तरफाइन के दलील ये है, तरफाइन इमाम आजम এবং ইমাম মুহাম্মদ আলাইহি रहमत दलील এটা के बलगम चकना होता है। चकना माने चिपचिपा, बलगम की হয় চিপচিপা হয়। तो चिपचिपा যখন হয় इसमें नजासत पेवस्त नहीं होते, नजासत এটা ভালো করে এটার সাথে কি হয় না, মিশ্রিত হয় না। और जो नजासत उसके साथ लगी होती है वो कलील है, যেটা লাগতে পারে সেগুলো কি সামান্য। और कई में कलील मिकदार नाक़िदे वजू नहीं होती, ভূমিতে কলিল সামান্য কম, সেটা মিকদারে নাকিজে ওযু নয়। এটা ইমাম আবু ইউসুফ আলাইহি রহমা জবাব দিয়েছেন। इमाम अबू यूसुफ अलैहि रहमान की दिएছেন, इसलिए बलगम की कई नाक़िदे वजू नहीं होगी, इसलिए एक कारणे
বলগম কায়ে নাকিজে ওযু হবে না। নাকিজে ওযু এই পৃষ্ঠা পরে আমরা মুক্তাল ইয়াতে চলে যাব। খুন কি কাই, এবারে এতক্ষণ হয়েছে যে পিঠ, তারপরে খাবার, তারপর হচ্ছে পানি, তারপর হচ্ছে বলগম, এই চারটা জিনিসের ভূমি। এখন আলোচনা আমাদের রক্ত ভূমি, কারণ অনেকে রক্তেও কি করে, ভূমি করে। তো হ্যাঁ, ক্যান্সার রোগীরা, যক্ষা রোগীরা, যাদের লিভার নষ্ট হয়ে যায়, লিভার যাদের, এই ধরনের রোগীরা কি ভূমি করে, রক্ত ভূমি করে। আর যাদের গলায় বা সিনাতে ঘা হয়, এরা অনেক সময় টানা টানা কি ভূমি করে, রক্ত ভূমি। আবার আসো, খুন কি কায় কা হুকুম আকওয়াল ফুকাহা, রক্তভূমির হুকুম এবং ফুকাহাদের কওল। তোমরা কি বিরক্ত হচ্ছ? ছেড়ে দিব? ওকে, তাহলে চলো। মুকাদ্দাস আসতে পারে নাই, সেই জন্য বেশি বেশি করে মেসেজ করতেছো। আসতে পারে নাই, তোমাকে মিস করতেছি, আমরা সবাই মিস করতেছি তোমাকে। ওয়ালাইকুম সালাম, আলহামদুলিল্লাহ বলতেছে, সালাম দিচ্ছে, আলোচনায় মাশাআল্লাহ বলতেছে। ঠিক আছে, বেশি বেশি করে শেয়ার করে। আসতে পারো নাই, ওখানে দেখে কিতাব দেখে বসে বসে পড়ো যারা আসতে পারে। ঠিক আছে, আর অনেকে শাহিদের মাদ্রাসারও আছে, জামিয়ার জুবিয়ারও আছে, দেখতেছি। ঠিক আছে, আসো। বলো কা দামান, বলো কা, যদি বমি করে রক্ত, যদি বমি করে কি, ওহুয়া আলাকুন, আলাকুন মানে রক্তপিণ্ড। আমরা পড়ছি না, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, খলাকাল ইনসানা। अलग का माना क्या है? जमे हुए खून। अलग का माना है जमे हुए खून, रक्तपिंड और की अलग। वो अलग युतबारु फीही मिलुल फाम, সেই আলাক যদি হয়, রক্তের পিণ্ড যদি হয়, তাহলে সেটাতে মুখ ভর্তি হওয়ার উপরে এতবার করবে। মুখ ভর্তি হওয়ার উপরে কি করবে? তার মানে নামাকে জুজু হবে। লিআন্নাহু সাওদাউ মুখতারাকাতুন, কেননা সেটা ঝলসে যাওয়া কালো রক্তপিণ্ড। লিআন্নাহু সাওদাউ মুখতারাকাতুন, সেটা ঝলসে যাওয়া কালো কি রক্তপিণ্ড। এই হিউম্যান বডিটা আল্লাহর যে কত বড় একটা কুদরত, সেটা যারা নিজের বডি নিয়ে পড়ে সে বুঝতে পারবে যে এটা কত বড় একটা কুদরত, এটার ভিতরে কি চলে। পুরো কায়নাতে যত রহস্য আছে তার চেয়ে রহস্য কোথার ভিতরে আছে, এটার ভিতরে। সুবহানাল্লাহ, যেটা আল্লাহ দিয়েছিলেন। বুঝেছে, অনেকগুলো রক্তকে, লাল রক্তকে ঝলসে ভিতরে ভিতরে সেটা কালো হয়ে কি হয়, বের হয়ে। এটা এত বড় যন্ত্র। এত কিছু খাইছো সারাদিন রাতে, বের হওয়ার সময় কতটুকু বেরিয়েছে? যেতটুকু খাইছো এতটুকু যদি বের হয়, এক মাসের ভিতর এটা আল্লাহ পাকের দেওয়া এত বড় কুদরত, আমরা বুঝি না। লিআন্নাহু সাওদাউন মুহতারাকাতুন, লিআন্নাহু সাওদাউন মুহতারাকাতুন। আজকে পান বেশি খাওয়া হয়ে গেছে। ইন কানা মানিআন, মাইআন, ইন কানা মাইআন ফাকাযালিক ইনদা মুহাম্মাদিন, যদি সেটা প্রবাহিত হয়, যদি সেটা কি, अगर वो खून बहने वाला हो तो इमाम मोहम्मद के नजदीक ऐसा ही है। যদি সেটা প্রবাহিত হয় ইমাম মুহাম্মদ আলাইহির রহমতে, তাতেও ওযু ভেঙে যাবে। আর আমাদের মতো কোনটা, রক্তপিণ্ড হলে, মুখ ভর্তি হলে সেটা কি হয়ে যাবে? ইতবার বিসাইরিল আনওয়াইহি, इतबार काई की तमाम अनवा पर कियास करते हुए, इतबार बिसाइर अनवाई, भूमिर सबगुलो प्रकार कियास करे, कियासेर एतबारे এটাও কি হয়ে যাবে? নামাকে জুজু হয়ে যাবে। ইমাম মুহাম্মদ আলাইহির রহমতে ওয়াইন্দা হুমা, ওয়াইন্দা এটা শায়খানের নজদিক। কার মতে? ওই শায়খান কাদেরকে বলে? শাহিন কাকে বলে বলো? সাহেবাইন, তরফাইন হচ্ছে ইমাম আজম আর ইমাম মুহাম্মদ বলে ফেলছো না, তারপর সাহেবাইন বলে ফেলছো না,
এখন শাইখাইন বলো। এটা তোমাদের জন্য ইমতিহান, এখানে নোট করো, শাইখাইন লিখে আনবা। তরফাইন কাকে বলে, সাহেবাইন কাকে বলে, শাইখাইন কাকে বলে, এগুলো লিখে আনবা। হাদিসের দরজার মধ্যে তরফাইনকে, সাহেবাইনকে, শাইখাইনকে হাদিসের দরজায়। ফিকহ মুজতাহিদের দরজায় তরফাইনকে, শাইখাইনকে, সাহেবাইনকে। আবার সাহাবায়ে কেরামের দরজায়, সাহাবায়ে কেরাম ওনাদের দরজায় সাহেবাইনকে, তরফাইনকে, শাইখাইনকে। সাহেবাইন ইমাম মুহাম্মদ, ভেরি গুড। এবার হাদিসের কিতাবের ক্ষেত্রে আর সাহাবায়ে কেরামের ক্ষেত্রে বের করে আনবা সবাই, এভরিওয়ান। এগুলা দশম শ্রেণীর পড়া। अच्छा दरो एयरपोर्ट दरी। शहन के नजदीक अगर खून अपनी कुव्वत से, खून अपनी वइंदहुमा मानी की, शहन के नजदीक वइंदहुमा मानी की इंसाला साला नय, साला नय साला बिकुव्वतिन नफ्सिही, পরিপূর্ণ শক্তি দিয়ে যখন ভূমি কি আসবে, বেরিয়ে আসবে, রক্তপিণ্ডটা বেরিয়ে আসবে পরিপূর্ণ কি দিয়ে, ইয়ানকুদুল উযুয়া, তখন উযু ভেঙে যাবে। ওয়াইন কানা কালিলান, যদি সেটা কম হয়, পরিপূর্ণ শক্তি দিয়ে বের হলে সেটা কম যদি হয়, তারপরে উযু কি যাবে। কথা ক্লিয়ার, স্পষ্ট হয়েছে? লিআন্নাল মা'দাতা লাইসা বিমাহাল্লিদ দাম, কেননা এই যে মুখটা বের হওয়ার স্থানটা, সেটা তো রক্তের মহল নয়। সেটা কিসের মহল নয়? রক্তের মহল। ফায়াকুনু, এটা রক্তটা এসে থাকে মিন কুরহাতিন ফিল জওফ, জওফের ভিতরে কোন জখমের কারণে। নয়তো এটা কিনো রক্তের মহল। ওটাতে বমি আসতে পারে, ওটাতে কাই যে কোনো প্রকার আসতে, কিন্তু রক্তের মহল তো এটা নয়। এটার ভিতরে কোনো কি আছে, সমস্যা আছে। যখন তোমার মুখ দিয়ে রক্ত কম হোক আর বেশি হোক, রক্ত যখন আসছে, মনে করতে হবে যে ভিতরে কোনো জখম আছে, ভিতরে কোনো কি আছে। আর জখম থেকে রক্তটা যখন সাইল হয়ে মুখে চলে আসছে, তার মানে এটা প্রবাহিত হয়ে গেছে। আর প্রবাহিত হয়ে গেলে এটা জুহুর খুরুজ, জুহুরটা কি হয়ে গেছে, তার খুরুজ হয়ে গেলে নামা কাজে। কথা ক্লিয়ার হয়েছে এবার? এটাই, এখানে এটাই মকসুদ। तर्जुमा बोलबो ना तशरीह बोलबो? तशरीह। सूरते मसाइल ये है कि ए मसलार सूरत एटा, अगर खून काई किया, रक्तेर भूमि यदि करे, तो उस खून की दो किस्में है। সেই রক্তের কয়টা প্রকার? দুটো প্রকার। या तो वो खून मुंजमद होगा या बहने वाला। मुंजमद माने एकत्रित, अलग। मुंजमद माने की एकत्रित, अलग। तो बहने वाला मानी प्रवाहित, साइल। अगर मुंजमद है तो उसमें मुंह भरना मोतबर होगा। সেটাতে মুখ ভরে হওয়াটা কি হবে? মোতबर। क्योंकि वो जला हुआ सौदा है, সেটা জ্বলা हुआ কি কালো রক্তপিণ্ড। और ये मुताद्दा से निकलता है, কোথায় মাদ্দা, কোথায় এটা মুখ। और मादा से निकलने वाली चीज नाक़िदे वजू है, कहते बेर हुआ जिनिस की बशर्ते कि वो मुंह भर हो। शर्त এটা হচ্ছে কি হবে। और अगर खून बहने वाला है तो इमाम मोहम्मद अलैहि रहमा उसमें भी मुंह भरने का एतबार करते हैं। আমাদের মতে बहने वाला রক্ত প্রবাহিত হলেই নামাকে ওযু হয়ে যাবে। কিন্তু ইমাম মোহাম্মদ আলাইহির বলতেছে যে শুধু প্রবাহিত হলে হবে না, রক্তটা মুখ ভরে হতে হবে। আমাদের সাথে ইখতিলাফ ইমাম মোহাম্মদ আলাইহির সাথে এতটুকু, আমাদের মতে প্রবাহিত হলে ওযু ভেঙে যাবে। কিন্তু ইমাম মোহাম্মদ আলাইহির মতে যদি আলাক না হয়, যদি প্রবাহিত রক্ত হয়, তাহলে মুখ ভরে না হলে ওযু ভাঙবে না। কিন্তু আমাদের মতে এটা প্রবাহিত মানে জুহুর হয়ে খুরুজ, যে স্থানে জখম হয়েছে সেই স্থানে জুহুর।
আর এটা প্রবাহিত হয়ে যখন মুখে আসছে তখন খুরুজ। তো খুরুজ তো সাইল, তখন নামাকেজ ওযু হয়ে গেছে। কথা ক্লিয়ার? কিন্তু ইমাম মুহাম্মদ আলাইহিস সালাম বলতেছে না, এখানেও কি বড়ে হতে হবে, মুভরে হতে হবে। মুভরে কিসের হতে পারে? ওই যে আগে যে প্রকারগুলো বয়ান করছে সেগুলোর হতে পারে। কথা ক্লিয়ার? यानी अगर इतना खून है जो मुंह भर दे तो नाक़ज़े वजू होगा, वरना नहीं। दलील यह है कि इमाम मोहम्मद अलैहिर्रहमा ने खून की कै को दूसरे कयू पर क़ियास किया है, और दूसरे 5 का ये है खाने की, पीने की, पीत की, सफरा की और सौदा की। कई प्रकार से 5 प्रकार। प्रथम खाना, तार पानी, तार पीत, পিতেটা ওখানে আগে আসছে আর কি। আর সাফরা বলছে তো ওই যে আমরা বলছি বলগম সেটা। আর সৌদা হচ্ছে যেখানে ওই যে সৌদাই মুখতারেকা সেটা। কয়টা হচ্ছে? 5 প্রকার না? এই 5 প্রকারের উপর কিয়াস করে ইমাম মুহাম্মদ আলাইহিস সালাম বলতেছে যেটা প্রবাহিত জখম থেকে বের হয়ে রক্ত আসছে সেটা মুভর্তি হওয়াটা শর্ত। এই 5 প্রকারের উপর কিয়াস করে বলেছেন যে, কিন্তু আমাদের মত হচ্ছে জখমি স্থান থেকে রক্ত বের হওয়াটা জুহুর, গড়িয়ে আসাটা সাইল। সুতরাং তখন নাকেজে ওযু হয়ে যাবে, তার মানে ওযু ভেঙে। তাহলে ইমাম মুহাম্মদ আলাইহিস সালামের সাথে আমাদের যেটা ইখতিলাফ সেটারও ফয়সালা হয়ে গেছে। यानी जिस तरह उन 5 में नक़्ज़े वज़ू के लिए मुंह भरना शर्त है, उसी तरह उसमें भी मुंह भरना मुतबर होगा। এটা ইমাম মুহাম্মদ আলাইহিস সালাম। और शेखैन ने फरमाया कि अगर खून निकल कर अपनी कुव्वत से, खून रक्त বের হয়ে যখন নিজের শক্তিতে এটা অটোমেটিক কি আসবে, বের হয়ে আসবে, बहा गया, बहा फूटा तो वजू टूट जाएगा, वजू ভেঙে যাবে। अगरचे कलील हो, যদিও রক্ত কম হয়, মুখ ভর্তি নাও হয়। দলিল ये है कि मादा खून की जगह नहीं है। মুখটা কিসের জায়গা নয়? নাভাকের জায়গা নয়, রক্তের জায়গা নয়। लिहाजा यही कहा जाएगा कि ये खून फट के किसी जख्म से निकला होगा। এটা যারা এটা বুঝায় এখানে এটা রক্ত বের হওয়ার জায়গা না, নিশ্চয়ই এখানে কিন্তু জখম হয়েছে, জখম থেকে যেটা বের হয়ে প্রবাহিত হয়ে কি হয়েছে, বের হয়েছে। बस उसको उस खून पर कियास किया जाएगा जो जाहिरी जख्म से निकाला हो। এই রক্তটাও সেই রক্তের সাথে কিয়াস করা হবে যেটা জাহিরের থেকে বের হয়ে কি হয়, প্রবাহিত হয়। বের হওয়া মানে জুহুর, और प्रवाहित माने की सेटर ऊपर कियास करे फैसला होगा। और जो खून जाहिरी जख्म से निकला हुआ, चूंकि उसमें नाक़द वजू के लिए सैलान मोतबर है, इस वजह से यहाँ भी सैलान मोतबर होगा, हवा मुंह भरा हो या ना भरा हो। फैसला हो गया। এবার এটা শেষ অংশটা আলোচনা করব, শেষ একদম। खून की कै की तफसील, खून की कै की तफसील, रक्त भूमिर तफसील। वलौ नज़ला मिनर रास इला मालाने मिनल अंफ, अगर खून उतारा सर से नाक के नरम हिस्से तक, रक्त माथा থেকে নাকের নরম হিস্সা পর্যন্ত প্রবাহিত হয়ে আসছে। কি হিস্সা পর্যন্ত? নাকাদাল ওযু বিল ইত্তেফাক, সর্বসম্মতিক্রমে ওযু কি যাবে, ভেঙে যাবে। রক্ত মাথা থেকে বের হয়ে কোথায় আসছে? নাকের নরম অংশে। সবার মতে নাকাদাল ওযুআ বিল ইত্তেফাক, সকলের মতে ওযু কি যাবে। অনেকে মনে করে শুধু এটা দিয়ে করলে হয়ে যাবে, মানে যেভাবে টিস্যু দিয়ে নাক মুছে ফেললে হয়ে যায়, অনেক নাক দিয়ে রক্ত বেরিয়েছে বাস এটা টিস্যু দিয়ে মুছে যাবে না। কিন্তু বিল ইত্তেফাক এটা ইম্পর্টেন্ট মাসলা, বিল ইত্তেফাক সেটা ওযু ভেঙে যাবে। রক্ত আসতেছে, প্রেশার বেশি হয়ে গেছে। তারপরে দেখো, তারপরে সময় চলে আসে। লিউসুলিহি ইলা মাওদাইন ইলহাকুহু हुक्म तत्हीर, लिउसूलिही, क्योंकि ये खून ऐसी जगह तक गया के
उसको पाक करने का हुकुम लाहिक है, কেননা রক্ত এমন জায়গা পর্যন্ত পৌঁছেছে যেটা দুয়ার কি রয়েছে, হুকুম রয়েছে, যেটা দুয়ার কি রয়েছে। ফালিয়াতাহাক্কাকুল হুরুজ, ফালিয়াতাহাক্কাকুল बस हुरूज सैलान मुतहक्कक हो गया, हुरूज सैलान मुतहक्कक हो गया। অর্থাৎ সেটা প্রথমে জখমি স্থান থেকে বের হয়েছে, বের হয়ে সেটা প্রবাহিত হয়ে সাইলান পাওয়া গেছে। তাহলে এখানে আমাদের মধ্যে সাইলান হচ্ছে হুরুজ, সবই লাইন ছাড়া বাকিগুলোতে সাইলান হচ্ছে কি হুরুজ। সুতরাং ওযু কি যাবে, ভেঙে যাবে, পুনরায় ওযু করতে হবে। একটু तशरीह बोलते হবে। मसाइल यह है कि खून सर से उतारा और बहकर नाक के नर्म हिस्से तक पहुंच गया तो उससे बिल इत्तेफाक वजू टूट जाएगा। दलील यह है कि यह खून ऐसी जगह तक पहुंच गया, एमन जगह पर्यंत प्रवाहित হয়ে পৌঁছে গেছে কে उसको पाक करने का हुक्म लाहिक है, যে স্থানটা পাক করার হুকুম আগে থেকেই রয়েছে, বলবৎ রয়েছে। यानी গোসল में बस মেলান মুতাহাক্কাক हो गया, মেলান মুতাহাক্কাক অর্থাৎ ওযুতে দ্রুত করার স্থান যেখানে রক্তটা সেখানে চলে আসছে। যেমন ওযু আমরা কুলি করি না, রক্ত গলা থেকে কোথায় চলে আসছে, মুখে বা নাকে, নাকও দুই, কিও দুই, মুখ দুই, অথবা তোমার দাঁত হয়ে চেহারায় চলে আসছে, তাহলে চেহারা দুই না, কথা বুঝে গেছে। তাহলে এটার দ্বারা নাকে যে ওযু হয়ে গেছে, আমাদের মধ্যে নাকে যে ওযু, এটা মুহূর্তে হোক বা না, বাস আমরা হেদায়েতে নাকে যে ওযু গাই এবং খুন সম্পর্কে একটুকু আলোচনা শেষ করলাম। আমরা এখন চলে যাব যে মুখতাসার শারহে মুখতাসারুল কুদুরিতে, পরবর্তী আবার ওখান থেকে পরে আবার ফিরে আসবো হেদায়েত ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা। দড়িটা কতটুকু বলছিলাম মুখতাসারুল কুদুরি মনে আছে? কোন জায়গাতে বলবো যে 22 ওয়ান্নাউমু মুত্তাজিয়ান। আচ্ছা, ওয়ান্নাউমু মুত্তাজিয়ান আমরা মুখতাসারুল কুদুরি ওয়ান্নাউমু মুত্তাজিয়ান থেকে শুরু করতেছি। আর উযুভঙ্গের কারণের মধ্যে আরেকটা কারণ হচ্ছে কি, করোট, সোনা করোট কেবল, মুত্তাজিয়ান মানে করোটের উপর শোয়া। আমরা করোট বলি যে ডান পাশ বা বাম পাশ হয়ে, ডান পাশ হয়ে শোয়াটা সুন্নাত, কোন পাশ হয়ে, ডান পাশ হয়ে। ওয়ান্নাউমু মুত্তাজিয়ান, করোটের উপর শোয়াটা, শুলেই আরাম করলে ঘুম আসলে কি হয়ে যাবে, শুলে না, ঘুম আসলে, ঘুম আসে নাই, তুমি এর পাশে পাশ করতেছো, এক ফোঁটাও ঘুম আসে নাই, তন্দ্রও আসে নাই, সেক্ষেত্রে কি হবে না, করোট নিলেও ওযু ভাঙবে না। আও মুত্তাকিয়ান, আও ইয়া সাহারা লেকার, কোনো কিছু সাহায্য নিয়ে ঘুমাইছেন, मुत्तकियन तकिया लगाकर, ठेक लगाकर, सहारा नहीं है। आओ मुस्तानिदन, आओ मुस्तानिद, सहारा लेकर, এটা হচ্ছে মুস্তানিদান লিখছে টেক লাগাकर, প্রথমটা সাহারা লেকার, মুত্তাকিয়ান সাহারা লেকার, মুস্তানিদান টেক লাগাकर। এটা লাঠিতেও হতে পারে, এটা হাঁটুতেও হতে পারে, এটা হাতেও হতে পারে, এটা একটা দেওয়ালের সাথেও হতে পারে। তাহলে এই তিন অবস্থাতে ইলা শাইইন, কোন জিনিসের উপর, মুস্তানিদান ইলা শাইইন, কোন জিনিসের সাথে যদি টেক লাগায়ে ঘুমায়, লাউ উজিলা, যদি সেই জিনিসটা নিয়ে ফেলা হয়, ওই জিনিসটা সরিয়ে নেওয়া হয়, লাসাকাত আনহু, সে অবশ্যই কি যাবে, পড়ে যাবে। লাউ উজিলা লাসাকাত আনহু, যদি যে জিনিসটাতে টেক লাগাইছে, এলান দিছে, সেটা যদি নিয়ে নেওয়া হয় সে পড়ে যাবে, সে অবস্থায় ওযু ভেঙে যাবে। কিন্তু এলানো দিছে বা টেকও লাগাইছে, এমন ঘুম না যে এটা নিয়ে ফেললে সে কি যাবে না, পড়ে যাবে না, তাইলে ওযুও ভাঙবে না। ওয়াল গালাবাতু আলাল আকল বিল ইগমা, আর বেহুশি की हालत, আকল जब गालिब हो जाए, কেউ যদি বেহুশ হয়ে যায়, আগমা এটা একটা বিমারি যেটার কারণে মানুষ বেহুশ হয়ে যায়। আর বেহুশ হয়ে গেলে কোথায় প্রভাব পড়ে, আকলে, তার কিছু কি থাকে না, হোশ থাকে না, তখন সে অবস্থায় ওযু ভেঙে যাবে।
অজু কি যাবে? ভেঙে যাবে। যেমন মির্গি বেরম মানুষ বেহুশ হওয়ার পরে হোশে আসলে উনি আগের গুলা কি থাকে না, মনে থাকে না, আগের গুলো কি থাকে না, মনে থাকে। তার জন্য উজু কি হবে? ওয়াল জুনুন যদি পাগল হয়ে যায়, কারো যদি পাগলপনের দৌরা আসে, পাগল হয়ে যায়, তখন उजू भेंगे जाए। तशरी माकबल में जो नवाक़िज़ उदू का तस्किरा आया है वो हकीकी नवाक़िज़ थे। आगे जेगुला उजुभंगेर कारण बर्णना करा हয়েছে সেগুলা হাকিকি উজুভঙ্গের কারণ। आगे जेगुला उजुभंगेर कारण बयान হয়েছে সেগুলা হাকিকি उजुभंगेर কারণ। यहाँ से नवाक़िज़ हुक्मी का बयान है। এখান থেকে হুকমি উজুভঙ্গের কারণ, एकांत के नवाक़िज़े वजू में यह भी है कि बावजू आदमी करूट पर सोया, तकिया लगाकर सोया या किसी ऐसे चीज से टेक लगाकर सोया, अगर वो चीज हटा दी जाए तो वो शख्स गिर पड़े। करूटेर ऊपर শুয়েছেন অথবা কিছুর সাহারা নিয়ে অথবা কিছুর টেক লাগিয়ে হেলান দিয়ে সেগুলো সরাই ফেললে যদি তিনি পড়ে যায় সে অবস্থাতে তার ওযু ভেঙে যাবে। ওযু কি যাবে? इस तरह अगर कोई शख्स बेहोश हो जाए, कोनो व्यक्ति यदि बेहोश हो जाए जिसमें इंसान मगलूबुल अकल हो जाता है, যেটাতে इंसान मगलूबुल अकल, अकलेर কি থাকে না, কোনো খবর থাকে না, या पागल हो जाए तो ऐसी सूरत में भी वजू टूट जाएगा। এই অবস্থাতে ওযু কি যাবে? इगमा की तारीफ, ওই যে বললাম इगमा एक प्रकार की बीमारी। इगमा की तारीफ एक बीमारी का नाम है जिसमें इंसान को कुव्वा में कमजोरी पैदा हो जाती है, स्मृति शक्ति कमे जाए, कमजोरी पैदा हो, সেটাকে इगमा बोला। और अकल मगलूब हो जाती है, अकल विकृत हो जाए। जुनून पागलपन, जुनून की तारीफ पागलपन, ये ऐसी बीमारी है जिसमें अकल बिल्कुल खत्म हो जाती है। ওটাতে কমে যায় যে, এটাতে একদম শেষ হয়ে যায়, बिल्कुल खत्म हो जाती है। अल बहरुर राइक जिल्द अव्वल सफा 41। इख्तिलाफुल अइम्मा, এই দুইটা বিষয়, একটা হচ্ছে ঘুম আর একটা বেহুশ হওয়া, এই তিনটা বিষয়, একটা পাগল হওয়া, একটা ঘুম আর একটা বেহুশ হওয়া, একটা এটার ব্যাপারে ইখতিলাফুল আইম্মা, ইমামদের মত পার্থক্য। এখানে প্রথমে যিনি যার ইখতিলাফ নেওয়া হয়েছে সেটা হচ্ছে ইমাম হাসান আল বসরি আলাইহির রহমা के नजदीक, বসরার তাবেঈনদের মধ্যে বড় ইমাম इमाम हसन अल बसरी के नजदीक नौम खवाहा कलील हुआ कतीर नाक़दे वजू है। इमाम हसन अल बसरी अलैहि रहमा बोलेन घुम कम होकर बेशी हो सर्वावस्थाय वजू भेंगे जाबे। यही मनकूल है इसहाक इब्न रवाहा से। इसहाक इब्न रवाहा इमाम हसन अल बसरी থেকে এটাই নকল করেছেন। बज़लुल मौजूद जिल्द अव्वल सफा 126, नहरुल अवतार जिल्द अव्वल सफा 208, मारिफुस सुनन जिल्द अव्वल सफा नंबर 283। दलील, उन्हीं दलील पेश करेছেন हजरत मौलाए कायनात शेर खुदा मुश्किल कुशा खैबर कुशा अली करमल्लाहु वजहुल करीम से मनकूल वो हदीस है जिसके अंदर फमन नामा फलयतवद्दा, अबू दाऊद शरीफ जिल्द अव्वल सफा नंबर 27, যে ব্যক্তি ঘুমিয়েছে, যে ব্যক্তি কি করেছেন সেদিন ওযু করে, फमन नामा फलयतवद्दा। अल्फाज है इस हदीस में कलील व कसीर की कोई तफसील नहीं है। ये हदीस पाक कलील एवं कतीरेर কোনো तफसील नहीं, कम होकर बेশি হোক সেটার কোনো तफसील মওলাই কায়নাতের riwayat বর্ণনা করেছেন, কিন্তু সেটাতে কলিল বা কতীরের কোনো तफसील नहीं। जवाब, इस हदीस में दो रावी ऐसी है, इस हदीस में दो रावी ऐसी है जो दईफ है। এই হাদিসে দুইজন রাবি এমন আছে দুজন দঈফ। এখানে একটা জিনিস বুঝার, যে হাদিসকে দঈফ বলেন নাই, इस हदीस में दो रावी ऐसी है जो दईफ है। হাদিস ঠিক আছে কিন্তু রাবির কারণে কি হয়ে গেছে, এটা গ্রহণযোগ্যতা কমে গেছে। কথা বুঝে গেছে? বকিয়া ইবনে ওয়ালিদ, একজন হচ্ছে বকিয়া ইবনে আর একজন হচ্ছে ওয়াদিন नेस अब्दुल रहमान का सामे हजरत अली से साबित नहीं है। हजरत अब्दुल रहमान बोलेছেন যে আমি মওলা আলী শের খুদা থেকে শুনেছি,
হাদিসটা, কিন্তু উনি যে শুনেছেন সেটার কোনো প্রমাণিত নয়, প্রুফ নেই। শৌকানি ফি নাইলুল আওতাদ জিলদাওয়াত সফা নম্বর 210, এটার দ্বিতীয় দলিল। कौन नंबर दलील? इस हदीस का मकसद यह है कि नौम इसलिए नाक़िज़ है कि इससे शरीर का बंधन खुल जाता है। ঘুম এই কারণে উযুভঙ্গের কারণ ঘুমালে মানুষের শরীরের যেটা বন্ধন সেটা কি খুলে যায়, একদম বেকাল হয়ে যায়, শরীরের বন্ধন কি যায়, খুলে যায়। সেই জন্য এই হাদিসে পাকে ঘুমকে উযুভঙ্গের কারণ বর্ণনা করা হয়েছে। तो जिस नौम में बंधन खुलना गालिब होगा, যেই ঘুমে শরীরের বন্ধন খোলাটা গালিব হবে, वो नौम यहाँ मुराद होगी, সেই ঘুমটাই এখানে উদ্দেশ্য হবে। এমনি ঘুমানো হবে না, বন্ধন ঢুকতে হবে। তুমি ঝিমাইছো কিন্তু তোমার শরীর বদস্তুর কি রয়েছে, স্ট্রেট রয়েছে। অনেকে কোনো কিছু সাহারা যারা স্ট্রেট ঘুমাইতে পারে, অনেকটা একদম হিলে মানে নড়াচড়াও নাই, কিন্তু উনি ঘুমাচ্ছেন আসলে। অনেকে দাঁড়িয়ে ঘুমায়, হ্যাঁ দাঁড়িয়ে ঘুমায়, অনেকে দাঁড়িয়ে ঘুমায়। হ্যাঁ देखो वो नौम यहाँ मुराद होगी, हर किस्म की नौम मुराद नहीं है। এর দ্বারা রাসূল পাকের এই হাদিসে পাক দ্বারা ফামান নাম ফালিয়াতাবাদ্দা, এই হাদিসে পাক দ্বারা প্রত্যেক প্রকারের ঘুম উদ্দেশ্য। বজল মাহজুদ জিলদাওয়াত সফা নম্বর 126। दूसरी मजहब, এটা প্রথম মাযহাব হচ্ছে হযরতে হাসান আল বসরি রাদিয়াল্লাহু থেকে। দ্বিতীয় মাযহাব হচ্ছে হযরতে আবু মুসা আশআরী, সাঈদ ইবনুল মুসাইয়্যিব জলিলুল কদর, দুজন সাহাবী। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জলিলুল কদর দুজন সাহাবী, ওনারা দুজনে বয়ান করেছেন कि उन दोनों के नजदीक नौम ख्वाह कलील हो या कसीर किसी भी हाल में नाक़दे वजू नहीं है। হাসান আল বসরি রাদিয়াল্লাহু বলেছেন যে কম হোক বেশি হোক দুনো অবস্থায় কি, আর ইনারা বলছেন যে কম হোক আর বেশি হোক কোন অবস্থাতেই ওযু কমপ্লিট বিপরীত, কমপ্লিট কি বিপরীত। হ্যাঁ বজল মাহজুদ जिल्दावत सफा नंबर 126, नहरुल अवताद जिल्दावत सफा नंबर 208, मारिफुस सुनन जिल्दावत सफा नंबर 282। दलील, দ্বিতীয় মাযহাবের দলিল হচ্ছে अन अनस इब्न मालिक রাদিয়াল্লাহু তাআলা, সাইয়েদনা হযরত আনাস বিন মালিক খাদিমুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বয়ান করেছেন قال কানা আসহাবু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবায়ে کرام ইয়ানামু ঘুমাতেন, কোথায়? মসজিদে। সুম্মা ইয়াকুমুনা, তারপর তারা দাঁড়াতেন, ফায়ুসাল্লুনা, নামাজ পড়তেন, ওয়ালা ইয়াতাওয়াদ্দাউনা, কিন্তু তারা ওযু করতেন না। কি করতেন না? এটা হয়তো এশার নামাজে হতে, মাগরিবে ফজরের নামাজে হবে। কারণ ফজরের নামাজে অনেক সাহাবায়ে کرام রাতভর না ঘুমিয়ে দূর দারাজ থেকে আসতেন, হ্যাঁ তাহাজ্জুদ পড়ার জন্য মসজিদে নববীতে চলে আসতেন। আর অনেক সাহাবায়ে کرام সারা দিন অক্লান্ত পরিশ্রম করে এশার নামাজ মসজিদে থেকে কি করতেন? আদায় করতেন। 5 মাইল থেকে 10 মাইল থেকে 1 মাইল থেকে দূরে থেকে সারা দিন কাজ করে এসে রাতে এশার নামাজে দাঁড়াতেন, সেই জন্য ওনারা চিমাতেন। আর পরিশ্রমী মানুষ চিমাবে, স্বাভাবিক। পরিশ্রমী মানুষরা কি যায়, আর যারা ঘুম কম যায় তারা অবশ্যই কি করবে? চিমাবে, স্বাভাবিক। কথা বুঝে গেছে? এখানে ওনাদেরকে ছোট মনে করার বা এ ধরনের কিছু খারাপ ধারণা নেওয়ার কোন সুযোগ নেই। ये साहबी रसूल है। হ্যাঁ মাত্র বলা হয়েছে অনেক সময় বিমারির অসুস্থ হওয়ার সবব বলা হয়েছে। 2টা সময় ঘুমালে অসুস্থ হওয়ার সবব, 2টা না 3টা সময়। একটা হচ্ছে ফজরের নামাজের পর, একটা হচ্ছে আসরের নামাজ থেকে মাগরিব পর্যন্ত, একটা হচ্ছে মাগরিব থেকে এশা পর্যন্ত। কিন্তু এশার নামাজের পর শুয়ে যাওয়া শুনুন, নামাজের পরে খেয়ে শুয়ে যাওয়া কি সুন্নাত। আর ওই 3টা জায়গা হচ্ছে ঘুমালে, এটা হচ্ছে তুমি অসুস্থ হওয়ার সবব, ওটার কারণে বদন কি আসতে পারে? বিমান আকসারিয়াতের पहले हजरत अनस से मनकूल, अनस रज़ियल्लाहु तआला अन्हु से मनकूल के सहाबाए कराम सो जाते थे, फिर खड़े होते और नमाजें पढ़ते थे, दोबारा वजू नहीं करते थे। ঘুমিয়ে যেতেন, অর্থাৎ তন্দ্রাস্ত। ঘুমিয়ে যাওয়া মানে শুয়ে যেতেন এরকম না, তন্দ্রাস্ত যে
এরকম আমাদেরও ফজর নামাজে হয়, আমরা গিয়ে সুন্নত করার পরে যখন টাইম বেশি থেকে যায় চলে আসে, এখানে বসলে ওদের নামাজ এখানে पढ़ते বসছি, এবার আজান দিয়ে दोनों रिस्पॉन्स है। उस हदीस से मालूम हुआ कि नौम किसी भी हाल में नाक़दे वजू नहीं है। हदीस से के पूछा जाए घूम खून अवस्थाते ही वजू भांगे ना, जवाब इस हदीस में नौम खफीफ मुराद है, হালকা ঘুম, যেটাতে ওনারা পড়ে যেতেন না, কাত হয়ে যেতেন না, হ্যাঁ সেটাকে বুঝেছে হালকা। নৌমে খফিফ মুরাদ है, মুতলাক নৌম মুরাদ नहीं है। সাধারণ ভাবে ঘুম বলতে আমরা যেটা বুঝাই শুয়ে আরাম করা সেটা না, এটা সেইটা বুঝাই নাই, এটা হচ্ছে তন্দ্রাভাব, চোখে ঘুম চলে আসা বা ভাব আসা ঘুমের চেহারায়। অনেকে আছে ঘুমাচ্ছে কিন্তু সব দিকে খেয়াল আছে, কানেও শুনতেছে, কোথায় কে কি করতে সেটাও দেখতেছে, কিন্তু উনি কি করতেছেন না, সেটা তো ওটা সরাই ফেললে যদি উনি পড়ে যায় সেক্ষেত্রে তো ভেঙে যাবে। যেমন অনেকে মসজিদে একদম দেওয়ালের সাথে, হ্যাঁ অথবা পিলারের সাথে, তারপরে অনেকে দেখা যায় যে নিজের হাতে ধরো এভাবে করে হাতে, এখন হাতটা যদি সরাই নেয় তাহলে তখন উজু ভেঙে যাবে, তখন কি যাবে। অনেকে মসজিদে আদব বুঝে না, হাঁটুটাকে এভাবে সিনাতে নিয়ে ঘুম মসজিদে, বিশেষ করে দেখবে যে ফজরে রমজান মাসে যদি ফজর নামাজ পড়ে 10-15 মিনিট দাঁড়াইতে হয় তাহলে গেছে। এমনি তো ধরো দূরাতে বেশিরভাগ সময় আমাদের নামাজের কাছাকাছি সময় ফজর নামাজে দেখবে বেশিরভাগ মুসল্লি, খুব কম মুসল্লি 5-6 জন এরকম, 1-2 জন যে আগে ভাগেও নামাজ আজানের আগে আসে ফজর নামাজ। কিন্তু রমজান মাসে তো বেশিরভাগ মুসল্লি অনেক সময় আজানের আগে আসে, অনেক সময় আজান দেওয়ার সাথে সাথে চলে আসে, তখন কিন্তু এটা থাকে। সেই ক্ষেত্রে এটা স্পষ্ট হওয়া দরকার যে কোনটাতে উজু ভাঙবে আর কোনটাতে ভাঙবে না। নয়তো মানুষ উজু ছাড়া উজুবিহীন অবস্থায় নামাজ পড়বে তো নামাজ আদায় হবে, উজু ভেঙে গেছে সেটা উনি জানে না, তখন নামাজ পড়লে কি হবে না। তাহলে এখানে এই হাদিসটাতে ঘুম মুরাদ, ঘুম দ্বারা উদ্দেশ্য হচ্ছে যেটা তন্দ্রা খফিফ, নৌমে খফিফ। আর মুতলাক যেটা আমরা ঘুম বুঝাই কিছুর উপর ভাট দিয়ে টেক লাগিয়ে করোট দিয়ে, সেটা নয়। फतहुल कदीर जिल्दावत सफा नंबर 44, इलाउस सुनन जिल्दावत सफा नंबर 94, नहरुल अवतार जिल्दावत सफा नंबर 211। लिहाजा इस हदीस से मुतलकन नौम के गैर नाक़िस होने पर इस्तिदलाल दुरुस्त नहीं है। ए हदीस द्वारा साधारण भावे आम भावे घुमाले उजु भाঙে না সেটা ইস্তিদলাল করা বৈধ নয়। এই হাদিস দ্বারা সেটা ইস্তিদলাল করা কি নয়, বৈধ নয়। তেসরি মাযহাব, এটা তৃতীয় মাযহাব। প্রথম মাযহাবটা ছিল যে হাসান আল বসরি রাদিয়াল্লাহু, দ্বিতীয় মাযহাবটা হচ্ছে আবু মুসা আশআরী এবং সাঈদ ইবনুল মুসাইয়্যিব সাহাবী রাসূলের, আর তৃতীয় মাযহাবটা হচ্ছে আইম্মায়ে আরবা। আইম্মায়ে চার মাযহাবের ইমাম একমত। আইম্মায়ে আরবা के नजदीक नौम गालिब नाक़िज है। नौमे गालिब, नौमे আনকন্ট্রোল ঘুম, যেটা তোমার কন্ট্রোলে নাই, শরীর ছেড়ে দিয়েছ, কিছু জিনিসে হেলান দিছ, টেক লাগাইছ, করোট নিছ, যেটা থেকে সরালে তুমি কি যাবে, পড়ে যাবে। নৌমে গালেব, সেটাতে কি হয়ে যাবে, উজু ভেঙে যাবে। চারো মাযহাবের ইমামের মতে আইম্মায়ে আরবা। और नौमे गैर गालिब नाक़िदे वजू नहीं है, ওই যে হাদিসে যেটা আছে নৌমে খফিফ, নৌমে খফিফে নাকিজে ওযু হবে না, ওযু ভাঙবে না। কিন্তু নৌম যদি গালেব হয় তোমার উপরে তাহলে ওযু ভেঙে যাবে। এটা আইম্মায়ে আরবা ইত্তেফাক এর ব্যাপারে। চার মাযহাব। দলিল আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা أن النبي صلى الله عليه وسلم قال ليس على من نام ساجدا وضوء حتى يضطجع। जो शख्स सजदे की हालत में सोया तो उस पर वजू वाजिब नहीं होगा, कारण सजदार हालते नोम गालिब হয় না। একবার দুইবার তিনবার তাসবিহ পড়তে কি নোম গালিব হবে, হবে না। তো সেই অবস্থাতে ওযু ভাঙবে না। হ্যাঁ, हत्ता यदतजिआ, बल्कि वजू उस शख्स पर वाजिब है जो करोट लेकर सोया, जो करोट लेकर सोया। केनना फइन्नहु इदा अदतजा इस्तरखत
মাফাসিলাহু, কেননা করুট নিয়ে শুলে তাতে করে শরীরের যে বন্ধন সেগুলো কি যায়। जब कोई शख्स करूट पर सोता है तो तमाम जोड़ ढीला हो जाता है, শরীরের সমস্ত জোর কি হয়ে যায়, ঢিলা হয়ে যায়। আর শরীরের জোর ঢিলা হয়ে গেলে কি হয়ে যাবে, ওযু ভেঙে যাবে। শরীরের জোর ঢিলা হয়ে গেলে ওযু ভেঙে যাবে। কথা ক্লিয়ার? এটাতে কোনো প্রশ্ন আছে? কোনো প্রশ্ন আছে নি? इस हदीस में नफ्स वजू दारोमदार शरीर का बंधन खोलने पर रखा गया है। এই হাদিসে ওযুবঙ্গ হওয়ার দারোমদার অর্থাৎ মেইন জিনিস সেটা হচ্ছে শরীরের বন্ধন খোলার উপরে। কি খোলার উপরে? और ये चीज नोमे गालिब में होती है। শরীরের বন্ধন খুলে নোমে গালিব, যে ঘুমটা তোমার কন্ট্রোলে নাই সেটাতে শরীরের বন্ধন কি যাবে। और नौमे गैर गालिब में नहीं होती है, যে ঘুমটা যে তন্দ্রাটা তোমার কন্ট্রোলে, তুমি শুনতেও পাচ্ছ দেখতেও পাচ্ছ এবং পড়ে যাওয়ার সম্ভাবনার মতো ঘুম, সেই ক্ষেত্রে ওযু ভাঙবে না। ইলাউ সুনান জিলদাবাস সাফা 93। আজকে চুপ থাকবে, ঠিক আছে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি। আল্লাহ हमारा दर्स व तदरीस कबूल फरमा, खिदमत व मोहब्बत कबूल फरमा, इंतकाल तक ऐसे रात दिन खिदमत करने की तौफीक अता फरमा, इल्म लदुनी इल्म हिजरी अता फरमा। सल्लल्लाहु अलैहि जमील अंबिया व सल्लल्लाहु अलैहि मलाइकतिल मुकर्रबीन वरहमना बिरहमतिक।